চলছে। হ্যাঁ, কালকে থেকে তো কেবিএস এর পরীক্ষা শুরু, হ্যাঁ, 12 তারিখ। হ্যাঁ। তো তার ওই তো জন্য তো আজকে অলিম্পিয়াড চলছে। হ্যাঁ, অলিম্পিয়াড তো অনেকগুলো প্রোগ্রাম গুলো চলে। কোন স্কুল তোমার? আমার তো আনন্দমার্গ স্কুল। কদিন ধরে আছো? আমি ঢুকেছি এই বছরই ঢুকেছি। ও, তা নিশ্চয়ই আশা করছি রিনিউ তো হয়ে যায় নাকি? রিনিউ, হ্যাঁ হয়। কি মানে ইন্টারভিউ লেটারে কি লেখা আছে? ইন্টারভিউ লেটার আমাদের তো ইয়ে দেয়নি, জয়নিং লেটার সেইভাবে দেয়নি। আমাদের হচ্ছে যে যতদিন কাজ করব, আমি যদি ছাড়ি তখন একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে। ও, তাহলে তুমি মানে আমাকে একটা কথা বলো, যে তুমি যে প্যারা টিচার তো? হ্যাঁ, আমি প্যারা টিচারই বলতে পারেন। আচ্ছা, প্যারা টিচারই ধরলাম। তা আপনি যখন হুম। প্যারা টিচার, এবার তাহলে একটা জিনিস দেখেন, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বা ইন্টারভিউ বোর্ডে কোনো যে ডকুমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করা, তখন আপনি কি বলবেন? ডকুমেন্ট আমি তো যেটা ইয়ে নিয়ে যাবো, তো আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবো, তো সেটা দেখিয়ে দেবো। আচ্ছা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন। হ্যাঁ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা পাওয়া যায়, এদের এখান থেকে বললে দিয়ে দেবে। আচ্ছা, বললে দিয়ে দেবে। আমি একটা কথা বলি, যত হ্যাঁ, তাড়াতাড়ি সম্ভব আপনি হ্যাঁ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তুলে নেন, যত তাড়াতাড়ি সম্ভব। মানে আপনি যত ইজি ভাবে বলে গেলেন না, এক্সপিরিয়েন্স হ্যাঁ, সার্টিফিকেট বললেই দিয়ে দেবে, হ্যাঁ, হ্যাঁ, স্যার অত ইজি না ব্যাপারটা আমার মনে হচ্ছে। ক্যামেরাটা একটু নিচু করেন না, মুখটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, হাতে ধরে আছেন না? হ্যাঁ, হাতে ধরে আছি। ও আচ্ছা, ঠিক আছে। আমার মনে হলো ব্যাপারটা বলার, আপনার সাথে শেয়ার করার, আপনি কিন্তু অন্য কিছু ভাববেন না। না, না, বুঝতে পেরেছি। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না অত ইজি চিড়ি আর কলা না, আমার মনে হচ্ছে। হুম, এবার কালকে হুম। গিয়ে আপনি অন্তত অ্যাপ্লাইটা করেন, যে স্যার আমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এই হুম। ব্যাপার। না, আমার বলা আছে সব। আমার যখন ঢুকেছি সিভিতে দেওয়াই ছিল, যেরকম আমি টেট কোয়ালিফাইড, আমার সবকিছু সিভিতে দেওয়াই ছিল। এবার আমি ওদেরকে বলেও ছিলাম, মানে স্কুলে বলাও হয়েছে। বলছে ঠিক আছে, তোমার যখন লাগবে তখন তুমি বললো, মানছি, দিয়ে দেবে। মানছি, কিছু মনে করবেন না, মানছি। ঠিক আছে, হ্যাঁ, লাগবে, ঠিক আছে। এইবার আপনি হ্যাঁ। যখন চেতে যাবেন বা বলতে যাবেন যে হুম। আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগলো, ঠিক আছে, কাজ করেছি, ঠিক আছে, আপনাকেও তো প্রিন্সিপাল দু চারটা কোশ্চেন করবে, হ্যাঁ, সে যে তো স্যার করবে। আপনি এখানে এত সুন্দর একটা টিচার আমরা পেয়েছিলাম, কম পয়সায়, কম বাজেটে একটা টিচার ছিল, আর আপনি এখন বলছেন এখন প্রাইমারিতে গিয়ে ঢুকবেন, আপনি হাই স্কুলে আছেন, ভালো আছেন, কেন স্যার এই ও তো অলিম্পিয়াড তো আর বলে প্রাইমারি স্কুলে হয় না, খুব কম। আমাদের আমাদের যেমন হেড স্যার যিনি আছেন, তিনি রিটায়ার করবেন এই ডিসেম্বরে। আচ্ছা, ডিসেম্বর শেষে রিটায়ার করে যাবেন উনি। তা উনি আমাকে বলেছে, যে উনি বলেছেন যে এরকম অনেকে তোমার উপরে কিন্তু ভরসা আছে। হ্যাঁ, স্যার মুখে মুখে এক কথা বলছে, কাজে এক কথা করছে, দেখা গেলো ভেতরে এক কথা চিন্তা করছে। তুমি কিন্তু ছেড়ো না। তুমি এখান কিন্তু থেকে ছেড়ো না, না, এটা তো স্বাভাবিক কথা। এখান থেকে অনেক কিছু পাবে। আমি জানি তো ব্রেন ওয়াশ আপনার করবে, এটা আমি জানতাম, এটাকে ব্রেন ওয়াশ বলে। এখান থেকে অনেক কিছু পাবে, আর আমরা অনেক সুবিধা দেবো, তোমাকে ছুটিও দেবো, বুঝলে তো, তুমি বলবে আর হ্যাঁ। কবে ছুটি লাগবে, ছুটিও দেবো। কিন্তু বাজেটটা, তুমি বাজেটটার ব্যাপারে কিছু বলো না, আর বাজেটটার ব্যাপারে আমিও কিছু তোমায় বলবো না, ও, ঠিক আছে, এরকম ব্যাপার তো রয়েই গেছে। হুম। তাহলে স্কুলটা আজকে কেমন কাটলো? কোন ক্লাসের পিরিয়ড ছিল আজকে? আজকে আমার ছিল না, আজকে যাইনি, অফ ছিল। ও, তা গত দিনকে কি ছিল, সোমবারে? গতদিনের ক্লাস, সব ক্লাসই নিতে হয়। এখন এখন পরীক্ষা চলে এসেছে তো সামনে, 17 তারিখ থেকে পরীক্ষা আমাদের স্কুলে। হ্যাঁ। ওই প্রজেক্ট দেখা, এটা সেটা এইসব চলছে এখন সব স্কুলে। আচ্ছা, আপনি 10 তারিখ পর্যন্ত কোন প্রজেক্ট। সাবজেক্ট নেন, কোন সাবজেক্ট নেন? আমার সায়েন্স নিতে হয় ক্লাস 7 পর্যন্ত। কিসে অনার্স আছে আপনার? আমার অনার্স কিছু নেই, আমার ইঞ্জিনিয়ারিং রয়েছে আর তার সাথে ডিএলএড ডিগ্রি রয়েছে। ও, ইঞ্জিনিয়ারিং এর সাথে ডিএলএড, তো স্যার তো খুঁজেই পাবেন আপনাকে কি ক্লাস দেওয়া হয়। হ্যাঁ, না, ইয়েতে ওই আর কি। যেহেতু আপনার হায়ার সেকেন্ডারি সায়েন্সে ছিল, তাই আপনাকে সায়েন্সের, হ্যাঁ, এই তো, সায়েন্সে দিচ্ছি। হিসাব তো হ্যাঁ, তাই, ওই হচ্ছে আর কি। সায়েন্সের, তাই হচ্ছে। হুম। তাই হয়। তা কিরকম তাই বাচ্চা হচ্ছে। কাচ্চা কিরকম বলেন, কথা শোনে আপনার? হ্যাঁ, শোনে। দু কিরকম চারটে শোনে? বদমাইশ। বাচ্চার সংখ্যা তো একটা মোটামুটি। ক্লাসে 90টা, কি করে হ্যাঁ, শোনে? সে তো আছে। কি করে শোনে? ওই বদমাইশি বদমাইশি করে, সামনের দিকে তাকালে পেছনের দিকে বদমাইশি করে, পেছনের দিকে তাকালে সামনের দিকে বদমাইশি না, করে। মাঝে মাঝে জিনিসটা মেনটেন মা- করেন কি করে?
ওই মেইনটেইন করতে হয়, একটু পেছনের দিকে বদমাইশি করলে ধমক দিতে হয় একটু, "করছিস কেন? দিয়েও তো থামে এটা না, করতে ধমক হবে।" ধমক দেওয়ার পরে তো আবার যে কাজ সেই হয়ে যায়। একটু মাঝে একটুখানি হালকা শাস্তি মানে কান টানা একটু, এগুলো একটু দিতে মানে হয় মাঝে, মাঝে কিছু কর্পোরাল চলে, কর্পোরাল চলে। মাঝে, মাঝে একটু বদমাইশি করলে মাঝে, মাঝে ওগুলো দিতে হয় একটু। না হলে আর না ওদের মেয়েদের ক্ষেত্রে? ব্যাপারটা কি বলুন তো? ওইটুকুনি দেওয়া যাবে। এবার এই বাচ্চাগুলো যেগুলো হেভি না। আছে এগুলো বদমাইশি করতে, করতে না যদি নিজেরা কোনো বিপদ ঘটিয়ে ফেলে না, তখন তখন আমাকে জবাবদিহি করতে হবে। তার জন্য ওইটুকুনি দেওয়া, ওইটুকুনি পর্যন্ত লিমিট আছে। আচ্ছা, মানে করা যায়। মানে একটু 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 কান করা যায়। টেনে যদি আমার একটু না কান মানে টেনে যদি বড় না, না, বিপদ থেকে রক্ষা পায়। যতক্ষণ না আরটি থেকে কমপ্লেন আসছে ততক্ষণ করা যায় হ্যাঁ, না। কমপ্লেন করা আসার যায় পর আর একদম করা যায় ওইটুকুনি না। আরকি। আচ্ছা স্যার, না কমপ্লেন কি করবে? আচ্ছা স্যার, একটা ব্যাপার বলি, এই টিচার্স ডায়েরি এটা আপনাদের আছে? হ্যাঁ, টিচার ডায়েরি আছে তো। কিরকম ভাবে ফিল আপ করেন? টিচার্স ডায়েরিতে আমাদের যে প্রজেক্ট গুলো আছে টিচার্স ডায়েরি বলতে মানে দেখুন আপনি কি বলতে চাইছেন সেটা বলুন, তাহলে আমি বলে দিচ্ছি এই মানে দেখেন, কি। এইটা হচ্ছে আমাদের সেন্ট্রালের টিচার্স ডায়েরি। হ্যাঁ, ঠিক আছে? তা দেখি এই দেখতে পাচ্ছি না। টিচার্স ডায়েরি দেখতে এই পাচ্ছি না টিচার্স আমি। ডায়েরির মধ্যে সেন্ট্রালের কেন্দ্রীয় আমি বিশ্ববিদ্যালয়, দেখতে পাচ্ছি কেন্দ্রীয় না। বিদ্যালয়, ও কেন্দ্রীয় বিদ্যালয়ের টিচার্স ডায়েরি আমি বলেছিলাম না একটা দেখাবো। হ্যাঁ, 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 হ্যাঁ। তা এই কেন্দ্রীয় না এটা বিদ্যালয়ের ডায়েরিতে আপনাদেরও হয়তো ডায়েরি আছে আর আপনারা হয়তো মেনটেন করেন। না আমাদের দেখুন আমাদের এরকম ডায়েরি নেই। টিচার্স আচ্ছা, ডায়েরি বলে কিছু নেই। স্কুলের একটা রয়েছে, ডায়েরি সার্ভিস বুক, রয়েছে। সার্ভিস বুক। সার্ভিস স্কুলের একটা যেটা বুক লিস্ট, তারপরে স্কুলের এক্সামের সিলেবাস কি আছে বা এক্সামের যেটা আছে। মানে একটা বলে না বুক লিস্ট বলতে পারেন ওভারঅল। সেটা আচ্ছা, আছে, সেখানে সমস্ত কিছু দেওয়া থাকে। আর আমাদের যেগুলো হয় সেগুলো তো ক্লাসেই হয়ে যায়। আর আমাদের টিচার্সদের অ্যাটেন্ডেন্স শিট আছে। এটাই এইগুলোই আছে। আর কিছু নেই। টিচার্স ডায়েরি বলে আলাদা কিছু নেই এখানে। এই আমি এটা বলি পাইনি। এই কি হয় সেন্ট্রালের স্কুলে, বুঝলেন তো, হুম, এনসিইআরটি যতগুলো নিয়ম আছে, হুম, বুঝলেন, সেই হুম, এনসিইআরটি ততগুলো নিয়ম ফলো আপ হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি হয় আমি আপনাকে ডিটেলস আপনি ভালো বলবেন আমার থেকে, কিন্তু হুম, আমি বলবো সেন্ট্রাল স্কুলে না জিনিসটা পুরো ফলো হয়, যে অ্যাকর্ডিং টু এক বছর ইয়ারের কারিকুলাম কো কারিকুলাম মানে টোটাল যে গল্পটা যেটাকে হুম, কিউমুলেটিভ রেকর্ড বলে, সেইটা হুম, কিন্তু প্রত্যেকটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। তা হুম, আশা সে তো করছি, হয়। অতটা মানে খুব আপনাদের অতটা রোজ রোজ বেসিস মনে হয় বানাতে হয় না। না দেখুন আমাদের ব্যাপারটা কি বলুন তো? আমাদের যে বায়োমেট্রিক তো আমাদের সিস্টেম কি আমাদের বায়োমেট্রিক কিন্তু। আচ্ছা, এবার আমাদের বায়োমেট্রিক যেটা হয় সেটা হচ্ছে ওই বায়োমেট্রিক করলাম। এবার যদি লেট থাকে সেটা আমাদের ১ মাস পরে অ্যাটেনডেন্স শিট বেরোয়। টিচার্স অ্যাটেনডেন্স শিট। এবার সেই অ্যাটেনডেন্স শিটে লেখা থাকে, ২ টো কলাম থাকে। একটা হচ্ছে আমি লেট করেছি কিনা, আর আরেকটা কলাম থাকে অ্যাবসেন্ট করেছি কিনা। ওটা তো এবার কোনো মাসেই যতগুলো লেট অ্যাবসেন্ট থাকে করব না, সেই অ্যাবসেন্ট লেখা। কোনো মাসে লেট যায় কি? আহ দেখুন লেট তো থাকেই। অসুবিধা হতেই পারে, ৫-১০ মিনিট লেট হতে পারে। আচ্ছা, সেটা লেট ওগুলো তো হয়ে যায় আরকি, ছাড় আছে, এইটাই ওগুলো আরকি। তো ছাড় আছে। ছাড় বলতে লেট মানে আমাদের ৬ টা লেট মানে হচ্ছে ১ টা অ্যাবসেন্ট। ৬টা লেট মানে অ্যাবসেন্ট মানে অনেক বড় লেট, ৬টা লেট মানে। হ্যাঁ, আমি বলছি ৬ টা লেট মানে ১ টা অ্যাবসেন্ট। হ্যাঁ, একটা অ্যাবসেন্ট তাহলে এটা হচ্ছে আপনাদের তো নো ওয়ার্ক নো পে। আহ আমাদের বছরে যেমন ৬ টা অ্যাবসেন্ট নিতে পারি আরকি। যদি হ্যাঁ, বছরে বছরে, হ্যাঁ, আমি ৬ টা অ্যাবসেন্ট মানলাম নিতে পারি ৬টা তাহলে অ্যাবসেন্ট যদি নিতে হয় পারেন। এবার আপনি হুম। পুজোর ছুটিতে মাইনে পান? না, না পুজোর ছুটির মাইনে পাই। মাইনে ওগুলো পান। আছে। তাহলে মাইনেটা পান। মাইনেটা পান। হুম, অ্যাবসেন্ট ছাড়া এগুলো পাই। মাইনে পান। কত টাকা দেয়? এখানে ৮,০০০ দেয়। ৮,০০০। আর কটা হুম। পিরিয়ড থাকে ডেইলি বেসিসে? ডেইলি বেসিস এ যদি বলি আমার ইন্ডিভিজুয়াল থাকে হচ্ছে ২ টো থেকে ৩ টে। আচ্ছা, বাকি টোটাল ৭ টা মানে টোটাল আমাদের আ ৪ টে ৫ টা টোটাল আমাদের ৬ টা ৭ টা পিরিয়ড হয়। ৭ টা পিরিয়ড হয়। মানে টিফিন টাইমের হ্যাঁ, টিফিন টাইম দিয়ে টিফিনের পরে দিয়ে আচ্ছা। টিফিন মাঝখানে ২০ মিনিটের হয়, ৭ টা পিরিয়ড হয় টোটাল। আচ্ছা, তা স্কুলে এবার স্কুলে হচ্ছে স্যার, আমাদের স্কুলে স্কুলে আ টোটাল কতগুলো পিরিয়ড থাকে সপ্তাহে? আপনার না টোটাল? টোটাল সপ্তাহে হুম, কতগুলো ৪ পিরিয়ড থাকে? আমি বলে দিচ্ছি ৪ আর ৩ ৭ এই ৭ আ তাহলে ৭ ওদিকে হচ্ছে ৭ ৬ ৭ ৪২ টা পিরিয়ড আর এদিকে ৪ টে ৪৬ টা পিরিয়ড থাকে টোটাল। ৪৬ টা।
তার মানে বলছেন শনিবারে কি 4-6 হাফ, পিরিয়ড ছুটি হয়ে যায় নাকি? শনিবারে হাফ হয় 4টে পিরিয়ডে। হ্যাঁ, 4টে পিরিয়ড হলে 46 কি করে হবে? 6টা 48, 48 এর থেকে 4 7টা কম পিরিয়ড তো। 44। হ্যাঁ, কম হবে তো। 6 7 42, 7 6 42 এর থেকে 7টা করে তো 4টে পিরিয়ড কম। হচ্ছে। 42 এর থেকে 4টে কম। 42 তার 4টে কম কেন? 4টে বেশি? 6 দিন হচ্ছে তো 7 আচ্ছা পিরিয়ড করে। হ্যাঁ, 7 পিরিয়ড করে হয়। 7 পিরিয়ড করে। 8 পিরিয়ড করে না? না 7টা আমাদের এখানে। আচ্ছা, তাহলে 6-7টা 42 এর থেকে 4টে বেশি। 42 আর 4টে, হ্যাঁ, 42 সরি। আর 4 না, 46টা আমি তো পিরিয়ড হচ্ছে আমাদের। 6 দিয়ে গুণ করছি তো। 6 দিন 7টা করে পিরিয়ড। 6-7 42। 42 আর 4, না, 4 বিয়োগ হবে তো। শনিবারটা 4। 4 বিয়োগ হবে তো। 7 দিনে সপ্তাহ, না আমাদের 7 দিনে সপ্তাহ। বুঝতে পারলেন না। 7টা করে পিরিয়ড 6 দিন। হ্যাঁ, কত হচ্ছে? 7টা এই করে পিরিয়ড 42টা থেকে 5 দিন 4টে কম। হচ্ছে। হ্যাঁ, 5 7 35 আর এদিকে 4। 42 এর থেকে 4 কম। 35 আর 4 39টা। 39টা। ওই 38-39টা। ওরকমই আর তার 39টা মধ্যে পিরিয়ড। আপনার অন অ্যান এভারেজ দিনে কটা পিরিয়ড থাকে? দিনে আমার যদি ধরি তাহলে পার ডে 3টে করে এভারেজ থাকে আমার পিরিয়ড। 3টে করে, না 318 খানা পিরিয়ড থাকে। 300। আচ্ছা, স্যার বলুন তো একটা স্কুলে টোটাল কতগুলো পিরিয়ড হওয়া উচিত? মানে কি আমার নিতে হবে নাকি না হওয়া উচিত টোটাল টোটাল। সপ্তাহে? হ্যাঁ, 7 পিরিয়ড করে 5 দিন, 5 7 35, 5 7 পিরিয়ড, 5 8 40 আর 4 39টা পিরিয়ড হওয়া উচিত তো। 39টা না 35 আর 48টা? 4 39, 7। হ্যাঁ, 39টা না 48টা? কটা ঠিক করে বলেন। 5 7 40, 39টা হওয়ার কথা তো। কি করে? 8টা করে পিরিয়ড করতে বলে, হুম তাহলে 6টা হয়তো 48 7। হয়ে গেল তো। হয় 7টা, এটা আপনাদের ওখানে হয় স্ট্যান্ডার্ড নিয়ম অনুসারে। একটা স্কুলের পিরিয়ডের সংখ্যা 8টা আপার প্রাইমারি সেকশনে, ঠিক আছে? টোটাল সপ্তাহে 48টা পিরিয়ড হয়। মানে শনিবার 48টা 4টেও কাউন্ট হয়, ওটা খেলার মধ্যে থেকে যায়। 48টা কি করে হচ্ছে? শনিবারের টিফিনের পরে যে 4টে পিরিয়ড, হুম ওটা 8টা পিরিয়ডই কাউন্ট হয়। তাহলে শনিবারেও 8টা কাউন্ট হয়। তাহলে 6 দিন স্কুল হয়, হুম 8টা করে পিরিয়ড হয়। হুম তাহলে টোটাল 48টা পিরিয়ড হওয়ার কথা সপ্তাহে। না, শনিবার দিন কটা কাউন্ট করছেন আপনি? শনিবার দিন 8টা। ওগুলো সব খেলার পিরিয়ড, 4টে পরপর। সিসিএ বলে ওগুলোকে। আচ্ছা। এটা না, নিয়ম। শনিবার তো হাফ হয়ে ছুটি হয়ে যায়, সেটাই জিজ্ঞেস করছিলাম শনিবারে হাফ হয়ে ছুটি হয়ে যায়, কিন্তু নিয়ম যেটা বলে যে 4টে আচ্ছা। পিরিয়ড হাফ হয়ে কেন ছুটি হয়ে যায়, বাচ্চারা খেলতে খেলতে বাড়ি চলে যাবে, আবার কেন আসবে? ওই টোটাল 4টে ও পিরিয়ড খেলার থাকে। আচ্ছা। ওর জন্য ছুটি দিয়ে দেয়। আরে ছুটি করে তো সে হুম খেলতেই যাবে। কে জিজ্ঞেস করতে গেছে বা কে দেখতে গেছে কে অ্যাক্সিডেন্ট করলো? আপনি বলেন না। হুম এইটা নিয়ম নেই, তাও আমি আপনাকে বলছি যে বাচ্চারা যখন টিফিন করবে তখন ক্লাসে থাকা উচিত। হুম এই বিষয়টা আপনি কি বলেন? অবশ্যই উচিত। কেন? কারণ ওই সময় যদি কোনো গন্ডগোল করে সেই জন্য। গন্ডগোল করে না, মেন ব্যাপার হচ্ছে টিফিন গুলো ক্লাসে ছড়িয়ে না রাখে, নইলে মাসিদেরকে হ্যাঁ, দুবার করে মুছতে হয় ঘর। সেটা তো হয়। মাসিদেরকে আমাদের দুবার করে করতে হয় তো মুছতে এটা। হয়। আবার এটা বলেন, আমাদের করতে হয়। বাচ্চারা যখন গ্রাউন্ডে খেলছে, তা তখনও টিচারদের থাকা উচিত কেন? দৌড়াদৌড়ি করতে গেলে দেখা গেলো লেগে গেল, সেক্ষেত্রে কারো কার কি, তারপরে টিচার কার কি প্যারেন্টস কোথায় কল, হলো। তারপরে অনেক কিছু হবে, ঠিক আছে? অনেক কিছু হয়, সেইগুলো দেখতে হয়। হ্যাঁ, হ্যাঁ। এইগুলোর জন্য কিন্তু শিক্ষকদের থাকা উচিত বা শিক্ষকরা থাকে, কিন্তু আমরা সেটা কোনোটাই মেনটেন করি না। হুম কেন? কেন? সিএলআরসি থেকে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই।
আর ওরাও কি সেরকম ও, বাধ্যবাধকতা দেখবো? আপনারা তো ভোট ব্যাংকটা বাঁচাচ্ছেন, তাই না? আপনাদের নয় 26-এ হুম, ডিউটি পড়বে না, পড়বে কি আপনাদের ডিউটি? না, আমাদের আমাদের তো হয় না, তো আমাদের ডিউটি হয় না। না না না, আপনি যদি চান ইলেকশন আলাদা করেও আপনি ইলেকশনে করতে পারেন, জানেন তো গভর্নমেন্টের কাছে অর্ডার আছে। ও, বলে আমি আমি একজন ব্যক্তি, হ্যাঁ, আমি লোকের ভোট, মানে আমি ইলেকশনে একজন এজেন্ট হতে চাই, মানে হুম, এজেন্ট বলছি না, এজেন্ট বলাটা ভুল হবে, মানে ইলেকশনের একজন মেম্বার, যেমন দেখেন পোস্টগুলো আছে প্রিসাইডিং অফিসার, হুম, হুম, তার 4টে স্টাফ, হুম, একটা ক্যামেরাম্যান, হুম, আর হচ্ছে আপনার টোটাল 4টে পুলিশ। হুম, হুম, এই যে কোনো জায়গায় আপনি যদি কোনো সরকারি আধিকারিক হন, এক্স লেগে থাকুক না, আমি আমি যেতে চাই, হুম, আপনি চেলেও কিন্তু ডিউটি নিতে পারেন। তাদের হ্যাঁ সে তো। তাদের একটাই যোগ্যতা থাকে, যে ধরুন আপনি রিটায়ার করে গেলেন স্কুল মাস্টার হওয়া অবস্থায়, সে রিটায়ার টিচার দিয়েও হবে, গভর্নমেন্টের কোনো কর্মী হলেই হবে। আপনি চেয়ে হুম, ডিউটি নিতে পারেন, লোকে যেমন যাবো না করে না, আপনি চেয়ে ডিউটি নিতে পারেন, এটাও আছে। আর আপনার ভোটটা পোস্টাল হয়ে যাবে, আপনি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার কোথাও যেতে পারেন। ঠিক আছে, এটা হুম, গভর্নমেন্টে যাদের এক্স লেগে আছে তারা করতে পারে। এই এই হচ্ছে টোটাল ম্যাটারটা, ঠিক আছে? তা দেখেন, বাচ্চারা যখন মাঠে থাকছে তখনও যাতে মারামারি না করে, আর যখন তারা টিফিন খাচ্ছে তখনও তারা ক্লাস যাতে নোংরা না করে, সেই ব্যাপারগুলো ভাবা হচ্ছে, তাই না? বলেন, একটা স্কুলের ক্ষেত্রে যে কতগুলো ডিসিপ্লিনটা মেনটেন করতে হয়। হ্যাঁ সে তো করতে হয়। যেমন দেখেন, একটা জিনিস দেখেন, আমি যেটা বলবো, আপনিও তো টিচার, আপনাকে এই কথাগুলো বলা আমার উচিত হবে কিনা যাবেন বুঝতে পারছি না, তা না আমি না, বলুন। বলবো যে দেখেন, হ্যাঁ বলুন। একজন টিচার, হ্যাঁ, কি কোনো সময় কোনো বাচ্চাকে ফেল করানোর জন্য যায় স্কুলে? না না না, একদমই না। একদমই না। কোনো বাচ্চাকে টিসি দেওয়ার জন্য যায়? না না না, একদমই না। ঠিক একদমই না। তাহলে একটা জিনিস আপনি মাথায় নেন, যে একটা ইন্টারভিউয়ার, হ্যাঁ, আপনাকে হুম, কোশ্চেন জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো হুম, ইন্টারভিউয়ার কে চায় আপনাকে ফেল করাতে? ফেলটা করে কে? স্যার যেটা শুনতে চাইছে, ঠিক সেই হুম, ওয়ার্ডটা আমি বলতে পারছি কিনা, স্যার এটাই শুনতে চাইছে, বুঝতে পেরেছেন? তা ইন্টারভিউয়ার হোক চাই এক্সামিনার হোক, কেউ চায় না একটা বাচ্চার ক্ষতি করতে। সবাই চায় যে আমি, এটা আমার একটা কি মোরালিটি হবে স্যার, কোন ডেভেলপমেন্ট হবে? আমি একজন এটা জানা টিচার, নেই। আমি আমি হ্যাঁ একজন হ্যাঁ। টিচার, আমি হুম, তোমাকে এডুকেশন দেব, তোমাকে নৈতিক হুম, শিক্ষা দেব, যেটা কোহলবার্গ বলেছিল, যে আমি এসছি, আমার কাছ থেকে তোমরা একটু নৈতিক শিক্ষা নাও। তাহলে একটা শিক্ষকেরও তো তাই, তাকেও তো তাকে সাইন করে আসতে হয়, তাকেও তো প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হয়, হুম, তা তো হয়। যে আমি তোমাদের এডুকেশন দিতে এসেছি। তা দেখেন স্যার, একটা জিনিস, ইন্টারভিউয়ার ঠিক যে কথাটা শুনতে চাইছে, আমি যদি সেই কথাটা যদি ইন্টারভিউয়ারকে শোনাতে পারি, তাহলে তো চাকরি আমার পাকা। কেন, ইন্টারভিউয়ার তো আমাকে ফেল করাতে আসেনি, না ইন্টারভিউয়ার বাড়ি থেকে ডিসাইড করে না এসছে না। আজকে আমার থেকে কেন কেউ যেন চাকরি না পায়? ইন্টারভিউয়ার কি বাড়ি থেকে ডিসাইড করে এসছে? হুম, আরে কাউকে না কাউকে তো দিতেই হবে, ওনার কাছে আছে নাম্বার, যারটা যত সুন্দর লাগবে তাকে তত নাম্বার দিয়ে দেবে, এটা নিয়ম। তা দেখেন তো, সেই ঘুরে ফিরে মানে বাসটা আপনার পেছনেই চলে আসছে। আরে আমি হুম, ইন্টারভিউয়ার যেটা জানতে চাইছে সেটা ঠিক বলতে পারছি না কেন? সেই তো। বুঝতে পেরেছেন? মানে আমি একটা জিনিসই বলতে চাইছি, যে ব্যাপারটা আপনারা ওভারলুক করে যাচ্ছেন, যে দেখেন, আমি যদি ইন্টারভিউতে না আরেকটু ভালো করে বাড়িতে পড়ে যেতাম না, তাহলে আমার মনে হয় ডিস্ট্রিক্টে হয়ে যেত। যদি আরেকটু ভালো করে পড়তাম না, ওই দুটো কোশ্চেনের অ্যান্সার যদি আমার মাথায় আসতো না, তাহলে আমি কিন্তু নিজের জেলায় পেয়ে যেতাম। আমি বলতে চাইছি আপনাকে একটাই জিনিস, স্যার, ইন্টারভিউয়ে আপনি এক মানে 100% লাগিয়ে যেটা চাইছেন সেইটা করার চেষ্টা করুন। তার জন্য স্যার 2 ঘন্টা রেগুলার একটু পড়তে লাগবে, আর কিছু না। হ্যাঁ, 2 ঘন্টা। আমি হুম, আপনাকে সিডিপির বই পাঠিয়েছি, অ্যাটলিস্ট সিডিপি থেকে যেটুকু পড়তে লাগবে কোনো বই পাঠিয়েছি? হ্যাঁ পাঠিয়েছিলেন আমাকে আচ্ছা, পিডিএফ। পাঠিয়েছিলাম না? তো একটু দেখে নেবেন। আর আপনি কি প্রিয়ম ক্লাসে জয়েন করেছেন?
না না না, আমি এখনো জয়েন করিনি। আচ্ছা, প্রিমিয়াম ক্লাসে জয়েন করলে আপনি বইটা ফ্রিতে পেয়ে যাবেন, মানে যতগুলো বই আছে, যতগুলো টুলস হুম, আছে, সেগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, ইন্টারভিউতে মানে আপনি আচ্ছা। প্রিমিয়াম ক্লাসে আসলে, এটা ফ্রি ক্লাস বলে আমি আপনাকে বলে দিচ্ছি। তা ওখানে কি করা আছে, ওখানে করা আছে একদম অ্যাটলিস্ট আপনাকে যেটু সিডিবি থেকে পড়তে হবে, জিকে জিকে হুম, আর জিআই থেকে ঠিক কোনটুকু পড়তে হবে, এইগুলো ওখানে লিখে দেওয়া আছে, মানে এটা প্রিমিয়াম মেম্বারের জন্য। বুঝতে পেরেছেন তো? ওখানে ওইটুকুই লিখে দেওয়া আছে যে তুমি এইটুকুই পড়ো, এইটুকুই পড়ো। যেমন দেখেন, একটা খুব সিম্পল উত্তর, সবাই এটাকে কতবার করে পড়েছে আমি জানি না, আমিও নিজে কতবার পড়িয়েছি সেটা আমি জানি না। কোশ্চেনটা হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, বিকাশের নীতি। আপনি বিকাশের যে কটা নীতি আছে, আপনি আমাকে এই বিকাশের নীতি কটা বলে শোনান। সাপোজ আপনাকে ইন্টারভিউতে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হলো, আমি কিন্তু জানতে চাই না একবারও আপনার কথা আসছে, আমি দেখতে চাইছি এই যে প্রেশারটা না, আপনি হ্যান্ডেলটা কি করে করেন, এইটা দেখব, যে কিভাবে আপনি এই বাসটা থেকে বাঁচতে পারেন। বুঝতে পেরেছেন স্যার কি বলতে চাইছি, যে কিভাবে প্রেশারটা এই হ্যান্ডেল করি, বাসটা তাই থেকে তো? বাঁচতে চাই। হ্যাঁ, বিকাশের নীতি, যেটাকে ইংরেজিতে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট বলে। বিকাশের নীতিগুলি কি কি স্যার একটু বলেন। উম, আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার, এর জন্য তো একটু পড়তে লাগবে। এগুলো নিয়ে আপনারা এখন প্র্যাকটিক্যাল কাজ করছেন, হ্যাঁ। আর থিওরি বইয়ে সব হুম, লেখা আছে, এগুলো লেখাগুলো পড়েছেন, নাহলে পাস করলেন কি করে টেট, তাই না? তো স্যার এখন একটু পড়তে পড়েছি। লাগবে। হুম, আপনি যদি প্রিমিয়াম ব্যাচে জয়েন করেন, তাহলে আমাদের ওই প্যাকেজটা ওখানে করা আছে সেট, ঠিক আছে। আর আপনি যদি আলাদা করে নিজে বই থেকে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি আপনার মতো করে বুঝতে পড়বেন। পেরেছি। কিন্তু স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা জিনিস আপনার কাছ থেকে এক্সপেক্ট করব না, সেটা হচ্ছে স্যার, ডিস্ট্রিক্ট তো ছাড়েন, স্টেটের থেকেও 1 নম্বর কম হয়ে গেল, এটা কিন্তু আপনার কাছ থেকে স্যার এক্সপেক্ট করব না। না, না। শুধুমাত্র ইন্টারভিউ মার্কসই কিন্তু বাকি আছে, আর কিন্তু সব কটা ক্যালকুলেট হয়ে গেছে। প্লাস আরেকটা, সেটা হচ্ছে ডেমো টিচিং এর কাগজটা অন্তত হ্যাঁ। চার আচ্ছা। পাঁচটা ক্লাসের আপনি বানিয়ে রাখবেন। যদি আমাদের থেকে চান, আমাদের টোটাল বুক করা আছে, যে এক চার ক্লাস পাঁচটা ওয়ান, বানাবো? আমাদের একটা বই আছে, যেই বইয়ের মধ্যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ডেমো টিচিং হতে পারে, সব ডেমো টিচিং কিভাবে বানাতে হবে সেগুলো সম্পূর্ণ লেখা আছে। আপনি ওইটা দেখে নিজে একটা নিজের মতো করে একটা ডেমো টিচিং বানিয়ে আগামী ক্লাসে আমাদের সাথে আসেন। না, আমি বলছি যে ডেমো টিচিং কটা তো তৈরি করতে হবে, টোটাল চারটে, চার অন্তত পাঁচটা? 5টা ক্লাসের জন্য 5টা। আচ্ছা, এটা 5টা। তৈরি করে আপনার যে ভেরিফিকেশনের যে আমরা ফরম্যাট পাঠিয়েছি, ওটা আপনার কাছে আছে? কি কি ভেরিফিকেশনের ডকুমেন্ট, ফরম্যাট কি কি ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে? কোথায়, মানে এমনি ইন্টারভিউতে? হ্যাঁ, ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার লিস্টও আমরা পাঠিয়ে দিচ্ছি, কি কি নিয়ে যেতে হবে। ওটা প্রিমিয়াম প্যাকেজে আছে, ঠিক আছে। আর ও। আরেকটা জিনিস আছে, এই যে আপনার সাথে কথোপকথন হলো, তাই হুম। কনভারসেশন হওয়ার ফলে আমরা আমাদের যে অ্যাকচুয়াল একটা স্টুডেন্টের কাছ থেকে একটা ইন্টারভিউতে যে যে জিনিসগুলো দেখে নেওয়া হয়, তার সম্পূর্ণ হুম। অ্যানালিসিস রিপোর্টও আমরা দিয়ে দিই, প্রতিটা ইন্টারভিউ দিই, ঠিক আছে। কোন কোন জায়গায় ঘাটতি আছে, আর একে যদি ইন্টারভিউ নেওয়া হয় তাহলে এ কত নাম্বার পেতে পারে, পুরো স্টেপগুলো ওখানে স্টেপ বাই স্টেপ একদম প্রসেস অনুযায়ী দেওয়া আছে। সেটা আমরা প্রতি প্রিমিয়াম ক্যান্ডিডেটের জন্য করি। এবার আপনি যদি আপনার মতো প্রিপারেশন নেন, দেখেন স্যার, 90 দিন হাতে সময় নেই, তাই না? স্কুল আছে মানছি, স্কুলেও যেতে হবে, করতে হবে, কিন্তু দেখেন, হুম। স্কুলের সময় কিন্তু অন্যান্য ফ্যাক্টরির সময় থেকে কিন্তু আলাদা হয়। হ্যাঁ। 7 ঘন্টা হয়, এমনিতে 7 ঘন্টা হুম। স্কুল হয়, 8 ঘন্টা তো হয় না। তা দেখেন, যদি আমি 7 ঘন্টা স্কুলও ধরি, 10টা থেকে 4টে, তারপরেও কিন্তু সকালের দিকে রাত্রের দিকে কিন্তু টাইম থাকে, আরো 8 ঘন্টা থাকে, ঘুম তা বাদ ঠিক। দিয়েও কিন্তু টাইম থাকে। হুম। এবার ব্যাপারটা কি হয়েছে বলেন তো, ব্যাপারটা ওই যে চেয়েছিলাম টিচার হতে, হয়েছি তো গভর্নমেন্টের টিচার, হই না সেটা প্যারা টিচার, এইটা না আপনি মেনে নিয়েছেন। না 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 না, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। না 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 স্যার, হ্যাঁ, এটা আপনি না মেনে না, নিয়েছেন, যার জন্য পড়তে বসছেন না তো।
আপনার বিয়ে করেছেন? না না না, বিয়ে করিনি। করেননি। তাহলে তো আপনার গার্লফ্রেন্ড কি আছে? না, নেই। তাহলে একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারেননি। তার সাথে ২-৪ টে কথা বলবেন। একজন শিক্ষক মানুষ। হ্যাঁ, বাচ্চা মেয়েগুলো তো শিক্ষকের পেছনে খুব লেগে থাকে। আমাদের স্কুলে তো মারাত্মক, বিশেষ করে 9 আর 12 মারাত্মকভাবে লেগে থাকে। স্যার আপনার কটা বাচ্চা? স্যার আপনি কবে বিয়ে করেছেন? ওদের সাবজেক্টিভ কথাবার্তা বাদ দিয়ে এইসব কথাবার্তার উত্তর দিতে হয় আমাকে। স্যার আপনার টাক পড়ে যাচ্ছে। স্যার আমার কাছে, হ্যাঁ, হ্যাঁ, এরকম বলে। আমার কাছে স্যার ভালো আমার মা ব্যবহার করে আর আমার মা বিক্রি করে। ভালো চুলের তেল আছে, তাকে চুল গজায়। স্যার চুল থাকতে থাকতে এটা আপনি বুঝুন। মানে আমাকেও মাল বেঁচে যাচ্ছে। ঠিক আছে? এইরকম বাচ্চা-কাচ্চা আছে। এটা তো এই জায়গায় একটা খামতি রয়ে গেছে। জীবনে কোনদিন প্রেম-টেম করেননি? না টেকেনি কোনটাই? করেছি। তাহলে টেকেনি? না। না, সেটাই। মানে চাকরির দিকটা স্ট্রং না হলে মেয়ের বাবা কেন রাজি হবে বলেন? তাই না? আয়ের দিকটা স্ট্রং না হলে মেয়ের বাবারা রাজি হতে চায় না এখন। আর তারপর যা চলছে এখন বর্তমানে, দেখে শুনে বিয়ে স্যার মনে হয় না আপনি করতে পারবেন। যা চলছে। আগে লোকে পুলিশের সাথে বিয়ে দিত না, তার কারণটা পরিষ্কার হলো। এখন তো টিচারদের সাথেও বিয়ে দেবে না। এইটা সেই, মুছতে কতটা সময় লাগবে বলেন তো? আর আপনার বয়স কত হলো বলেন তো? সেই তো। আপনার বয়স এখন কত? এই 34। তাহলে স্যার 30-33 ছেলেদের বয়সের টাইম লেট হয়ে গেল তো। তাই না? আর কি করা যাবে? না স্যার, যে ঠিক সময় জিনিস ঠিক সময় যদি হয়ে যায় না তাহলে ওয়েল অ্যান্ড গুড। হ্যাঁ, তাই না? আপনি চিন্তা করেন সেটা না ঠিকই। স্পোর্টস, আপনি চিন্তা করেন না আমার আজকে পরীক্ষার গার্ড পড়েছে আর আমাকে এই 90টা খাতা তুলতে হবে পরীক্ষার শেষে। আর ছেলেপেলে আমাকে প্রথমে দেখেই কথা বলা শুরু করে দিয়েছে। আমি শেষ অবধি কি করে টিকে থাকবো? আমাকে 90টা খাতা নিয়ে গিয়ে জমা দিতে হবে। এটা কি কম প্রেশার? তো এটা যত তাড়াতাড়ি রিলিজ হয়ে যায় তত ভালো না? ততই ভালো। এগুলো কি কম প্রেশার? কত জায়গায় সই হুম, করতে হুম। হয় বলেন তো? করতে হয় প্রচুর একটা জায়গায়। একটা দায়িত্ব না? আবার এটাও চিন্তা করেন, ও আচ্ছা, আমরা যারা তখন ছোটবেলায় পরীক্ষা দিতাম, স্যাররা এইভাবে আমাদের ক্লাসে সিট অ্যারেঞ্জমেন্ট করতো নাই? স্যাররা এইভাবে অ্যারেঞ্জমেন্ট করতো, আচ্ছা। স্যারদের মাথায় কি বুদ্ধি দেখ! ওরা কল্পনা করে ফেলতো যে আমি এখানটা বসে আছি আর আমার পাশে আমাকে দেখ আমার বন্ধু যার থেকে আমি দেখে, দেখে লিখি তাকে বসতে দেয়নি। দেখেছিস কিরকম ক্রস করে রেখেছে যাতে আমি ওর খাতা না দেখতে পারি? আমরাও কি কম চালাক? আমরাও ওর রোল নাম্বার ওইটা ছিঁড়ে নিয়ে চেঞ্জ করে দিয়েছি। আমরাও তো ছিলাম একসময় টিচার। সে এখন নয় টিচার, একটা সময় তো আমরাও স্টুডেন্ট ছিলাম। তো স্যাররাও দেখুন সে কত তো। ক্যালকুলেশন করে সিট অ্যারেঞ্জমেন্ট করতো, পরীক্ষার রেজাল্ট দিত, পরীক্ষার ফল প্রকাশ করতো, হাফ ইয়ারলি পরীক্ষায় গার্জেনের সাইন কেন করিয়ে আনতে বলতো, আর আমরা ওটা 2 নম্বরি করে বন্ধুদের দিয়ে করিয়ে নিতাম। তারপর ধরাও পড়তাম, স্যার বকতো। কিন্তু স্যার এখনো সেই স্যারকে দেখলে আমরা প্রণাম করি। সে তো। প্রণাম করি স্যার। কেন স্যার এমন একটা প্রফেশন, স্যার 2 নম্বরই নেই স্যার। ডাক্তার থেকে শুরু করে সব 2 নম্বরই আছে। আপনি আমাকে দেখান যে ইনি ছিলেন 2 নম্বরই শিক্ষক। আমি এই দুর্নীতিটা বাদ দিচ্ছি। হুম, যেটা নিয়ে সেটা এত ঠিকই। ক্যাবাস এটা বাদ দিয়ে আর যারা শিক্ষক আছেন মানে যারা আমাদেরও শিক্ষক, তাই না? শিক্ষক 2 নম্বরই ছিল বলেন? না। তাহলে আমার আমার সবচেয়ে মানে ১ম শিক্ষক কে বলেন তো স্যার? কে? আপনি বলেন। আমার বাবা জীবনের মা। বাবা-মা। বাবা-মার মধ্যে বাবা-মার মধ্যে মা। মা। মা যতই অশিক্ষিত হোক স্যার, মা কিন্তু সবার ১ম শিক্ষক। ১ম শিক্ষক। আমি জেন্ডার ওয়াইজ করছি না যে শিক্ষক-শিক্ষিকা দিয়ে। আমেরিকায় বলেছে টিচার। সেটা মেলই হোক চাই ফিমেলই হোক, টিচার। আমরা এখানে মেয়েদের অতটা গুরুত্ব দিইনি, নারী শিক্ষা অনেক পরে চালু করেছি তাই এটা। বিদেশে এটা আগেই ছিল। শিক্ষক তার কোনো জেন্ডার ওয়াইজ নেই। যে আমাদের ইন্ডিয়ায় এসে ফিমেল টিচার, মেল টিচার এইটা আসলো। বিদেশে কিন্তু এটা ছিল না। না, তাহলে নেই। স্যার আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা কোন দেশের শিক্ষা ব্যবস্থার থেকে নেওয়া হয়েছে? কে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রধানটা কে?
বর্তমান না, যেটা থেকে শুরু হয়েছিল। ব্রিটেন। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাটার একটা নাম আছে, নাম আছে, একটা বিশিষ্ট লোকের মানে কাজ আছে সেখানে, একটা নীতির কথা বলা হয়েছে। কোন নীতি থেকে আমাদের শিক্ষাটা এসছে জানেন সেটা কে বানিয়েছিল স্যার? না। আচ্ছা আমি বলে দিই, আমাদের শিক্ষাটা এসেছিল চুইয়ে পড়া নীতি, হুম। ঠিক আছে? লর্ড মেকলের চুইয়ে পড়া নীতি থেকে আমাদের এই শিক্ষাটা এসেছিল। তখন লোককে শিক্ষা দেওয়া হচ্ছিল, ইংরেজেরা চাইছিল প্রচুর সংখ্যক লেবার, আচ্ছা। যেটা এখনো আছে, আমি এখনো কিরকম আছে সেটা আমি বুঝিয়ে দেবো। তারা চাইছিল প্রচুর সংখ্যক লেবার, আর তাদের দেশের লোকের সেখানে টাকার ভ্যালু তো বেশি। আমি যদি ব্রিটেনের কথা বলি, সেখানে তো টাকার ভ্যালু বেশি। তা সেখানকার লোক কেন ইন্ডিয়ায় এসে ওদের কোম্পানির হয়ে কাজ করবে? আমরা যদি ইন্ডিয়া থেকে লোক তুলে তাদেরকে দিয়ে কাজ করাই, হুম। তাদেরকে আমি ব্রিটেনে ট্রান্সফার করে দিই, তাহলে পয়সা কম লাগে। হুম। যেটা এখন বর্তমানে হচ্ছে মাইগ্রেশন। দেখবেন আপনি সারা পৃথিবী যদি ঘুরে আসেন, দেখবেন সেখানে একটা বাংলাদেশি আছে, একটা পাকিস্তানি আছে, আর একটা ইন্ডিয়ান। হুম। একটা ইন্ডিয়ান, একটা বাংলাদেশি, একটা পাকিস্তানি। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরে আসেন, তার কারণ হচ্ছে এই তিনটে দেশের লেবারের রেট অনেক কম, ঠিক আছে? এদেরকে তুমি যদি দিনে 400 টাকা দিয়ে খাওয়া দাওয়া দাও না, ঠিক আছে, তুমি দিনে এদেরকে হুম। 400 টাকা দাও ক্যাশ, ঠিক হুম। আছে, তুমি এদেরকে দিনে 400 টাকা দাও ক্যাশ, আর খাওয়া দাওয়া দাও, তুমি লেবার ঘরে রাখতে পারবে না, এত লেবার চলে আসবে। এই অবস্থাটার ঘটনা। আপনি একটা কথা স্যার, আমি আপনাকে ইমোশনাল করে দিচ্ছি, ইচ্ছা করেই করছি। সেই ব্যাপারটা হচ্ছে, দেখেন, এক ভদ্রমহিলা আর তার হাজবেন্ড, বুঝলেন তো, তাঁত বুন, হুম। হ্যাঁ, তাঁত বুনে সেই শাড়িটা হতো, সেটা গিয়ে মহাজনের ঘরে বিক্রি করে দিয়ে আসতো। এটা করে তার কিছু পয়সা হয়েছে। এবার পয়সা হওয়ার পর একদিন সে কি করেছে, যে একটু ভালো কোয়ালিটির তাঁতের শাড়ি বানিয়েছে, যে তার মালিককে খুশি করবে, মালিকও খুশি হয়ে কিছু বেশি পয়সা তার থেকে শাড়িটা কিনবে, ঠিক আছে? এইবার কি হয়েছে, সে সুন্দর করে তাঁতটা বাড়িতে বুনে এসছে, বুনে এসে, বুনে সে রাত্রে ঘুমিয়ে সকালবেলা সে মার্কেটে যাবে সেই শাড়িটা তাকে বিক্রি করতে। ইন দ্য মিড টাইম কি হয়েছে, রাত্রিবেলা তার বাড়িতে আগুন লেগে গেছে, আর আগুন লেগে যাওয়ার ফলে তার ওই শাড়িটা পুড়ে গেছে, শাড়ি সহ মেশিন পত্র সাইকেল পুড়ে গেছে। এইবার স্যার একটা জিনিস চিন্তা করেন, তার কাছে 10টা টাকা নেই যে সে কিছু খাবে, থাকা তো পরের কথা, থাকা তো পরের কথা, কিন্তু কিভাবে কিভাবে একটা লোক হঠাৎ করে তাদের সামনে প্রকট হলো, কিচ্ছু না, সেই লোকটা রাস্তা দিয়ে, এই যে আমরা যে জলটা খাই না, 20 লিটারের জার, সেই কুড়ি হুম। লিটারের জার সে গুলে নিয়ে যাচ্ছিল। এইবার এই যে ভদ্রলোকের না, ওই জানার ইচ্ছা হয়েছে খুব, মানে পয়সা রোজগার তো করতে হবে, তা ওকে দুজন মিলে তো কথাবার্তা বললাম এতক্ষণ স্বামী স্ত্রীতে, চাই ওনার সাথে একটু হুম। কথা বলে আসি। তা উনি গেছে ওনার সাথে কথা বলতে। তা ওনার সাথে গিয়ে কথা হচ্ছে যে, দেখো, আমরা 3 দিন ধরে খাইনি, বুঝলে তো, আমি তোমার এই জলগুলো তুমি তো ট্রেনে ট্রেনে নিয়ে আসছো, আমি লোকের বাড়ি অবধি দিয়ে আসবো সব কটা। হুম। এবার তুমি লাস্টে গিয়ে আমাকে কিছু পয়সা দেবে বা আমাকে কিছু খাবার দেবে, আমি সেটা খাবো। তা তার সেই দিনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সে একটা বিশাল বড় মিলের মালিক বর্তমানে, বিশাল বড় মিলের মালিক। তার স্যার মানে, তার মানে স্যার একটা জিনিস দেখেন, আপনি এই জিনিসটা খুব স্যার ভালো, বলছি আপনার সাথে কথা বলছি, ওনার সাথে কথাটা না বলুন। স্যার বলছিলাম যে আমি পায়েল বলছিলাম। হ্যাঁ স্যার বলছি যে আমার না বাড়ির পাশে মানে খুব মাইকের শব্দ হচ্ছে, আমি কি রাতে মানে সন্ধ্যা হ্যাঁ দিকে হ্যাঁ, করতে পারি সাতটার বা ক্লাসও আছে, সাতটার ক্লাসও আছে। ঠিক আছে স্যার, কারণ আমার এখানে এত শব্দ হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, সাতটার ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তাই এইখানে দাঁড়িয়ে দেখেন স্যার, ভগবান তো আছে যে আপনার কথাও চিন্তা করছে। এই যে একটা জিনিস তো শুনে আপনি খুব হতবাক হবেন, এই আমার আপনার দেখা হচ্ছে, এটাও তো ভগবানেরই দয়া। সে তো নইলে ঠিকই। কোথায় আপনি কোন স্কুলে চাকরি করেন, আমি কোন স্কুলে চাকরি করি, আমার জীবনধারা কেমন, তার জীবনধারা কেমন,
তাই না স্যার? দেখেন সে তো সামনাসামনি ঠিকই। নেই, কিন্তু ভার্চুয়ালি তো আমরা সামনাসামনি কথা বলছি, মনোসংযোগটা তো হ্যাঁ, হচ্ছে, তাই না? হ্যাঁ হচ্ছে, বিষয় হচ্ছে। এইবার দেখেন, আপনাকে দেখেন ভগবান কিন্তু একটা রাস্তায় নিয়ে এসছে। আপনি একটু চিন্তা করেন, যখন আপনি প্যারা টিচারের চাকরিও পাননি, আরে ভাই তোকে দিয়ে হবে, ভগবান এটা ভেবেছে। তার জন্য কি করেছে জানো তো, তোমাকে না প্র্যাকটিক্যালি ভগবান দেখো টিচার আগেই বানিয়ে দিয়েছে। পয়সাটা তোকে একটু পরেই দিয়ে, আগে তুই ভাই কিছু শিখে নে, একটা ক্লাস কিভাবে চলে, বাচ্চাদের মাথায় একটা জিনিস ঢোকাতে কিভাবে হয়, কি প্রসেস থাকতে পারে, বাচ্চারা অ্যাক্টিভ পার্টিসিপেট করবে, কি প্রসেস থাকবে, তুই বাচ্চাগুলোকে একটা মানুষ তৈরি করবি। একটা সে বাচ্চা তো না তোর ঠিকই। উপরে, একটা বাচ্চা না তোর উপরে, কত না, বাচ্চার ভবিষ্যৎ এখানে আপনার উপরে। আমি শিখেছি, অনেক কিছু শিখেছি। অনেক মানে কিছু এখনো শিখেছি না, শিখছি। অনেক কিছু অনেক শিখবেন। কিছু শিখছি। এই এক অনেক কিছু বছরের, শিখছি। এই যে এক বছরে যে টিচার্স ডায়েরিটা দেখালাম না আপনাকে, এর মধ্যে হুম। পুরো প্রোফার্মা লেখা আছে, পুরো প্রোফার্মা, এমনকি আপনার না, লেসন না। প্ল্যানও লেখা আছে, যেটা তো আমরা কেউ হুম। মনে হয় না মেনটেন করি, শুধু যেদিনকে ইনভেস্টিগেশন থাকে ওই দিনকে মনে হয় আমরা মেনটেন করি, না, সে তো ঠিকই। তাই না? লেসন প্ল্যান আমরা কেউ শিখতে লিখি না, হচ্ছে। এটা একদম সত্যি কথা। হুম, হুম। এবার যে কথাটাই শিখতে আসছিলাম, হচ্ছে তো। দেখেন ভগবান আছে, এটা আপনাকে মানতে হবে। এখন আপনি যে অবস্থায় আছেন না, এই অবস্থাটাকে বলে হাফ ইয়ারলি এক্সামিনেশন। কেন না, আমি এসেছি, আমি আপনার ভুল ত্রুটিগুলো ঠিক করব। হ্যাঁ। আর যদি এটা সামেটিভ এক্সাম হয় না, তাহলে যদি কোনোভাবে ইন্টারভিউ ফেল হয়ে যায়, আপনি নিজেকে মেনে নিতে পারবেন না, আপনার না, জীবন মোটেই রাখার না। মতো ইচ্ছা থাকবে? মনে মোটেই না। জীবন রাখার মেনে মতো নেওয়া ইচ্ছা যায়? থাকবে না। কেননা দেখেন স্যার, বয়স যা বলছেন সেই রেসপেক্টে আরেকটা ইন্টারভিউ পেতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, এটুকু আমি বুঝতে পারছি। হবে, হবে, হবে। তবে এরা 13,000 ডিক্লেয়ার করেছে, সিট ফাঁকা আছে না বলে ডিক্লেয়ার করেছে বলেন, নইলে আমার লোক লাগবে না, আমি 13,000 ছেলেকে বলে রাখবো। কি দরকার, কি লাভ হবে বলেন তো? গভর্নমেন্টের কি এই কাজ লোক বলিয়ে গন্ডগোল করানো? গভর্নমেন্টের ইচ্ছা আছে, 13,000 নেবে, 1:5 অনুপাত আছে, শুধু একটু ইন্টারভিউটা ভালো দিতে হবে, যেভাবেই হোক। এই 90 দিনে লাট মানে যাকে বলে লাট, যাকে লাট খেয়ে যদি না বেরোয়, ঘুড়ি যেমন লাট খায় না, সেরকম লাট খেয়ে হুম। না বেরিয়ে যদি একটু পড়াশোনা করে নি, আশা করছি আমি যে স্কুলটায় প্রাইমারি স্কুলটায় পড়তাম না, ওই স্কুলের আমি আজকে টিচার হয়ে ক্লাস 5-এর বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। আপনি শুধু খালি এটা ফিল করেন যে আমি এই প্রাইমারি স্কুলে পড়তাম, জানিস আপনার চোখে জল আসবে কি আসবে না? সে তো ঠিকই, অবশ্যই। আমার প্রাইমারি স্কুলে দেখ আজকে আমি টিচার হয়ে এসেছি, এটা আমার কত বড় সফলতা, স্বাভাবিক, তাই না? তো চোখে জল চলে আসার কথা। স্বাভাবিক। এটা তো অবশ্যই, অবশ্যই। তো স্যার একটু একটু পড়াশোনা করতে হবে, বুঝলেন তো স্যার, হ্যাঁ। একটু পড়াশোনা বলছি করতে হবে। ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে? কি, ডিসেম্বরের ইন্টারভিউটা শেষে, কবে নাগাদ? ডিসেম্বরের শেষে ডিসেম্বরের শেষে। আপাতত আর যা আমাদের ফর্ম খবর ফিল আপ আছে চালু হবে বৃষ্টিকেই কবে? হবে। মানে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে চালু হবে মোটামুটি ফর্ম ফিল বলুন? আপ এর মধ্যেই চালু হয়ে যাবে, এর মধ্যেই চালু হয়ে যাবে। একটু পরীক্ষার জন্য ব্যস্ত আছে তো, একটু পরীক্ষা হচ্ছে তো, ওই জন্য ও, একটু ব্যস্ত আছে। লোকজনও তো কম আছে, লোকজনও লাগবে ওদের, কিন্তু আমাদের টিচারটার আগে হওয়া উচিত, টিচারগুলোর। এটা কি নতুন গেজেট অনুযায়ী হবে নাকি কি খবর? না, এইটা গেজেট নোটিফিকেশনের সময় যে ইয়ে ছিল সেই অনুযায়ী হবে। ছিল। নোটিফিকেশনের সময় যা যা বলা ছিল, যে যে ওইটাই। আর্টিকেলের কথা বলা আছে, সেই সেই আর্টিকেল মেনেই হবে, আচ্ছা, আচ্ছা। সেই সেই প্রোটোকল ও, মেনেই তাহলে হবে। 25 নাম্বার হচ্ছে না টেটে? 25 নাম্বার হচ্ছে না, কিন্তু 25 নাম্বার আসলেও এমন কিছু আপনার আমূল পরিবর্তন হবে না। আপনি টেটে কত না, পেয়েছেন? সেও হবে না। আমার না, 90 আপনি আছে। টেটে কত পেয়েছেন? আমার 90 আছে যেমন ধরুন 90 আছে, টেটে। তা যে 100 পেয়েছে তারও তো 90 আছে, হুম, মানে তারও 90 বলছি কেন, তারও তো একই আছে। এই যে 25 নাম্বার, হুম। আপনি যদি 150 পান তাহলে 25 পাবেন, ও, বুঝতে পেরেছেন? 150 না পেলে 25 হবে না, তাই না, তো? আস্তে আস্তে কমতে থাকবে তো। হ্যাঁ, কমতে থাকবে। তাহলে পার্সেন্টাইল 150 হবে কজন ওটা। পেয়েছে? হ্যাঁ। সব তো ওই 90-100-র মধ্যেই পেয়েছে। এখানে আর মার্কস কি করে ক্যালকুলেট হবে আপনার বলেন? এই বাচ্চা কাচ্চাকে আলাদা করবে কি করে এই ফিল্টার দিয়ে? এখানে তো মানে ওরা বলতে চাইছে যে 2010-এর আগে যারা পাস করেছিল তাদের একাডেমিক স্কোর একরকম ছিল, 2010-এর পরে যারা পাস করেছে তাদের একাডেমিক স্কোর একরকম। এইটা হুম, যাতে না হয় তার জন্য তার ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে টেটের এক্সামের নাম্বার। এবার টেটের এক্সামের নাম্বার তাদের বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেইখানে কি, মানে টেট তো নতুন ছেলেটাও পাস করেছে, পুরনো ছেলেটাও পাস করেছে, ঠিক আছে? সে এই তো টেটের, করেছে। হ্যাঁ, তা তা দুজনেরই তো এক ক্যাপাবিলিটি আছে।
কিন্তু যে জায়গাটায় দেখা উচিত ছিল সেই জায়গাটা দেখা হয়নি, সেটা হচ্ছে একাডেমিক স্কোর। একাডেমিক স্কোরটা যদি বন্ধ করে দিত তাহলে খুব ভালো হতো। একাডেমিক সে তো স্কোরটা ঠিকই। পুরোটাই টেনে দিয়ে দিক, পুরোটাই টেনে কত পেয়েছি দিয়ে দিক, তাহলে একাডেমিক স্কোর একাডেমিক স্কোরটা নিয়ে তো এটা চিন্তা বন্ধ হচ্ছে। করা উচিত ছিল। এই জায়গাটা দেখা উচিত, আর এই জায়গাটা আশা করছি দেখবেও। আর এর জন্য আপনাদের ইন্টারভিউগুলো কিন্তু চোস্ত হবে। যারা বসে আছে না তারাও কিন্তু হয়তো আমাদের ভিডিওগুলো দেখছে থ্রু ইউটিউব, আর তারাও সেগুলো আপডেট থাকছে। সে তো টিচার ঠিকই। হুম টিচার হুম হুম জানবেন সবসময়ের জন্য নলেজ আপডেট রাখে, তার কারণ কখন কে এসে চেপে ধরবে না তাকে উত্তর দিতে হবে হুম। অ্যাজ এ টিচার। না না, এটা দেখে, এটা এটা দেখে, এটা আপডেট থাকে হ্যাঁ, অফিসিয়ালরা। প্রত্যেকটা টিচার আপডেট থাকে। কেউ যদি বলে যে সরকারি স্কুলে যে টিচার পড়ায় সেই টিচার আপডেট হুম। নেই, সে পুরো ভুল কথা বলে, পুরো ভুল কথা বলে। একদম না, একদম না। সেও আপডেট বিভিন্ন থাকে, গভর্নমেন্ট বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টে আপডেট থাকে সব, আপডেট থাকে, সব খবরাখবর সব আপডেট রাখে। থাকে। আর বিশেষ করে একটা জিনিস দেখবেন, এরা আপডেট থাকে তো থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা যখন ছোটবেলায় তখন পড়াশোনা করেছেন, যখন টিচার আপনি হননি, হ্যাঁ, হ্যাঁ, তখনকার এডুকেশনটা একটু চিন্তা করেন যে তখনকার এডুকেশনটা একরকম ছিল। কিন্তু সে এখন তো যখন ঠিকই। টিচার হয়ে স্কুলে পড়াচ্ছেন, দেখুন এই অ্যাটমসফিয়ারটা আলাদা। একদমই আলাদা। ঠিক দেখেন বাচ্চারা যেরকম করে, বাচ্চারা হাত তোলে, একজনকে বললে 10 জন একই উত্তর দিয়ে দেয়, ঠিক আছে? এইটা কিন্তু হুম, আমাদের সময়ও ছিল, আমরাও কিন্তু করেছি, তাই না? আর তা এখন ছিল। টিচার হয়ে দেখুন ওটা সহ্য হচ্ছে না, এই তোরা কথা বলছিস, তখনও স্যার আমাদের কিন্তু তাই বলতো। তখন ওরা পিটিয়ে দিত, বলে আমরা আজকে স্যার পিটিয়ে আজকে দিত, মেরেছিল হ্যাঁ, বলে আমরা এখানে এসেছি, এখানে এসেছি, স্যার তা ঠিক। মারধর করেছিল বলে এখানে এসেছি। এখনকার বাবা মারা ওগুলো মেনে নিতে পারছে না, তা কি করা যাবে? চলবে, এডুকেশন চলবে। শিক্ষক দেখুন নিজের রাজ্যে রাজাকেই লোকে পুজো করে, কিন্তু পণ্ডিত মানে যে শিক্ষক তাকে কিন্তু সারা পৃথিবী পুজো করবে। হুম, আর এটা প্র্যাকটিক্যাল। সে তো ঠিকই। আপনি আপনি অন্য অন্য ঠাকুরের মন্দির বা অন্য ঠাকুরের মূর্তি আপনি কত দেখেছো আমি বলতে পারবো না, মানে স্বামী বিবেকানন্দের ফটো সারা পৃথিবী ঘোরা তুমি হুম, পেয়ে যাবে, সারা পৃথিবীতে লাগানো আছে, সে তো করে। সারা পৃথিবীতে দেওয়া আছে। তা এখনো স্বামী হুম। বিবেকানন্দের আদর্শে দীক্ষিত আমরা, মানে না, আমি কিছু কিছু ইন্টারভিউ ফলো করছি। আমি এই কিছু কিছু ডেমো ক্লাস না ইউটিউবে ভালো ভালো যারা দেয় না, হুম তাদের কিছু কিছু জিনিস আমি ফলো করছি এখন, হুম মানে কিছু কিছু মডিফাই করছি হুম নিজেকে। হুম নিজেকে আমি ফলো করছি, কিছু কিছু ডেমো ক্লাস আমার ভালো লেগেছে, সেগুলো এসএলএসটি র জন্য দিচ্ছে, কিভাবে তৈরি করা যায়, প্রেজেন্টেশনটা কি করে তৈরি করা যায়। আচ্ছা বলছি স্যার, আমি একটা জিনিস ভাবছি, বলেন। সেটা হচ্ছে আমি ডেমো ক্লাসের জন্য কি কিছু ম্যাটেরিয়াল নিয়ে যেতে পারবো না না বোর্ডে? ধরুন কিছু ম্যাটেরিয়াল বলতে, ধরুন আমি ট্রায়াঙ্গেল যদি বোঝাই, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য ৩ টে দেশলাই কাঠি বা ধরুন এই ধরনের কিছু নিয়ে যেতে পারবো? হ্যাঁ, কেন নিয়ে যেতে পারবেন? আপনি টিএলএম হিসেবে নিয়ে যাবেন, মেটেরিয়াল নিয়ে পারি নিয়ে বানিয়ে যেতে নিয়ে টিএলএম, যাবেন, টিএলএম নিয়ে যাবেন। নিয়ে যেতে পারি টিএলএম হ্যাঁ বোর্ডে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আরে টিএলএম করলে পারি? তো তাকে বেশি নাম্বার দেবে, এটা তো না আমি প্র্যাকটিক্যাল। জিজ্ঞেস করছি সেটা পারি? কেউ কেউ অবশ্যই বলছে পারি অবশ্যই না, কেউ কেউ টিএলএম, বলছে পারি। ওটা মেটেরিয়াল না, ওটা টিএলএম বলে, টিচার টিএলএম, লার্নিং মেটেরিয়াল। টিএলএম কি আপনি পারি একটু, আমি? হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, পেপারের মধ্যে বানিয়ে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, আপনি যা ইচ্ছা দিয়ে বানিয়ে নেন। এটা তো এইটা পারি তো বানাতে, তাই তো? হ্যাঁ অবশ্যই। আর এইটা তো ইন্টারভিউতে তো আরো ইউনিক হলো। আপনি বলেন না আপনার মতো চিন্তা ভাবনা ইন্টারভিউতে কে করেছে, যে ভাই টিএলএমও নিয়ে যাব, এটাও নিয়ে যাব? ওরা তো ভেবেছে আচ্ছা না টিচিং আমি তো টিএলএম এর কথা করিয়ে দেবো বলেছিলাম, টিচিং। তা কিছু কিছু হ্যাঁ, কিছু কিছু জন বলছে যে না টিএলএম নেওয়া যায় না, না না না, নেওয়া যায় 100% না। আমি বলে দিচ্ছি, 100%। আপনি আপনার নিজের ক্লাসটা যত সুন্দর করতে পারবেন সেটা আপনার উপরে। তারা ওই ও প্রেজেন্ট আপনি যে প্রেজেন্টেশন করছেন সেইটাই খালি দেখবে। আচ্ছা। আরে তারাও তো বিগত 20 বছরের স্যার, তারা নিজেরা হুম। টিএলএম নিয়ে কি আর ক্লাসে যায়? তাহলে স্যার দেখতে এসছে, তাহলে স্যারকে আমি দেখাবো না? দেখবেন যেদিনকে আপনার স্কুলে ইনভিজিলেশন হবে, হ্যাঁ, রংটা, দেয়ালের কালারটা ঠিক আগের রাতে হয়েছে, এখনো ঠিক শোকায়নি, মানে চুইয়ে চুইয়ে রংটা পড়ছে, ব্রাশে রংটা চুইয়ে চুইয়ে পড়ছে। সেটা কি যারা ইনভিজিলেশন করতে এসছে আপনার স্কুল আর হুম। পাশের স্কুল দেখে বুঝতে পারবে না? এতে চুইয়ে পড়ছে, আমরা এসছি বলে রং করছে, আমরা রাস লিখে রং করা থাকে দেয়ালে। সেই এটা তো ওরাও বোঝে, বাদ বাকি সেটেলমেন্টটা তো আপনি বুঝতে পারছেন। না না, সে আমি তো বুঝতে পারছি আমি। এই জিনিসটাই আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি আমার কথায় মানে প্রসন্ন হন, সেটা হচ্ছে হুম। একটা ইন্টারভিউয়ারকে না আপনি পরিচালনা করতে পারবেন। কেন?
না আপনাকে যে ক্রস কোশ্চেন করবেন আর আপনি হুম যে নিজের সম্পর্কে তৈরি হয়ে যাবেন, সেই ম্যাটারটা যদি সেট হয়ে যায়, তাহলে তো ইন্টারভিউয়ারকে আপনিই চালাবেন। বুঝতে পেরেছেন সে কি তো বলতে হয় চাচ্ছি? হয় এই হয়েছে হয়েছে আমার হয়েছে এটা হ্যাঁ, এই মেটেরিয়াল এটা গুলো, হয়েছে এই জিনিসগুলো আমরা প্রিমিয়াম ক্লাসে করাচ্ছি। বুঝলেন তো? যে হুম একটা হুম হুম ইন্টারভিউয়ারকে তুমি তোমার রাস্তায় যদি চালাতে যাও, তাহলে কি করতে হবে? হুম আর ছেলেগুলো তৈরিও হয়ে গেছে, ওদেরকে আর কোশ্চেন করে, মানে ওরা এত সুন্দরভাবে ওটাকে মানে লিখে সাজিয়েছে না, ওখান থেকে আর কোশ্চেন করা যাচ্ছে না। তখন আমার ফিরে আসতে হচ্ছে আবার সিডিপিতে, সিডিপির বেসিক কোশ্চেনে ফিরে আসতে হচ্ছে। কেননা দেখেন, আপনি সবই দেখে নেবেন, নতুন আপডেটেড জিনিস দেখবেন। আরে বিকাশ, বিকাশ তো পড়েছি, ওই বিকাশটা আপনি হুম আর দেখবেন না দ্বিতীয়বার। আর ওইটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। কেন না, আমরা আপনি যেটা এই 2 বছর ধরে পড়ছেন না, ওটা তো আমি বিগত 20 বছর ধরে পড়ছি, হুম তাই না? আমার ফর্মেটিভ লার্নিং, সামেটিভ লার্নিং, তারপরে হুম সেফালোকর্ডাল, প্রক্সিমোডিস্টাল, তো আমার ঠোঁটের আগায়। আমি তো প্রতি বছর এই দিয়ে চালিয়ে যাই আমার চাকরি, আমার পেট তো এই দিয়েই চলে। আমি তো 20 বছর ধরে এই করছি। হুম তা যে 20 বছর ধরে বিকাশের নীতি পড়ছে, আর যে 2 বছর ধরে পড়ছে, এই দুটোর ফারাক 20 বছর আর 2 বছর, বুঝতে পারবে না কেউ। না সে তো ঠিকই আমার 20 বছরের এক্সপিরিয়েন্সে আমি একরকম ভাবে তোমায় এক্সপ্রেস করে দেবো, সেটা যতটা শর্টে হোক। হুম আর তুমি মোটামুটি সারা পৃথিবী ঘুরে ফেলবে এই বিকাশের নীতি বলতে গিয়ে, হুম হুম তাই না? কেন এতটা হুম এতটা সুনিপুণ ভাবে তো তুমি পড়বে না। আর না তুমি আমায় একটা কথা বলো, এটার কত পার্সেন্ট সম্ভাবনা আছে যে বিকাশের নীতি এই কোশ্চেনটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করবে না? আমি কি সিলেবাসের বাইরে জিজ্ঞেস করছি স্যার? না 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 বিকাশের নীতি আপনাকে জিজ্ঞেস করতে পারছেন না, আপনি এটা কতটা কনফিডেন্ট? আমি তো সিলেবাসের বাইরে যাইনি, আমি তো সিডিবি থেকে জিজ্ঞেস করছি। হুম কেন না, আপনাকে আমি জিজ্ঞেস করব না তো। কেন, একাডেমিক স্কুলে আপনি পড়ান, বাচ্চাদের কি বই কোনটা কোথায় আছে আপনার সব মুখস্থ জল, ওইটা জিজ্ঞেস করলে না আমি বিপদে পড়ে যাব। কেন, আমি তো আর বাচ্চাদের এখন ক্লাস নিই না, আমি এখন বাচ্চাদের ক্লাস দিই। হুম মানে আমি রুটিন রুটিন রেজিস্টার হয়ে আছি, আমি রুটিন বানাই, এক্সাম করাই, রুটিন বানাই, ক্লাসে অ্যারেঞ্জমেন্ট লাগাই, এগুলো করি। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে হুম ম্যাটারটা। আপনি যেগুলো যেগুলো আমাদের, মানে যেগুলো যেগুলো আমরা করি, সেগুলো সম্পর্কে আপনি যদি আপডেট আছেন, আপনি 2 বছর হলো আপডেট আছেন, তা আপনাকে হুম বলেন তো, লোক যেটা 5 বছরে জানতে পারে, সেটা কি আপনি 2 বছরে জানতে পারবেন একটা ইনস্টিটিউটের সম্পর্কে, বা একটা না 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 সরকারের একটা সংগঠন সম্পর্কে? কোনোদিন সম্ভব নয় এই যে আমি একটা কথা বলি, দেখবেন প্রতিটা সংসার আছে তো, হ্যাঁ, প্রতিটা সংসারের বড় ভাই যিনি থাকেন, ইনি হচ্ছেন গাধা। হুম আর সেই সংসারে দেখবেন সেই ছোট ভাই যদি হয়, তাহলে সে হচ্ছে হনুমান। এটা একদম প্র্যাকটিক্যাল কিনা বলেন। কেন, দেখেন বাস্তব সরকার চায় কি বলেন তো, সরকার চায় যাতে আমাকে কেন্দ্র করে যারা আছে, তারা যাতে সবাই ভালো থাকে। এ বেশি টাকা দিচ্ছে বলে একে ভালো রাখবো, ও খারাপ টাকা দিচ্ছে বলে ওকে কম রাখবো, এরকম কিন্তু হুম সরকার হুম করে না। সরকার করে কি, চাকরি দরকার, না ঠিক আছে, রিক্রুটমেন্ট দিতে পারছি না, পার্টি এসব অনৈতিক ক্রিয়াকলাপ চললো, বুঝলাম, সব ঠিক আছে, এবার সরকার এসছে চাকরি দেবে, ঠিক আছে। তা সুতরাং দেখেন, তা সরকার চাইছে এই সমস্ত লোকগুলো যাতে আমাকে কেন্দ্র করে বেঁচে থাকে। আমাদের বিষয়টাও তো একই জিনিস। আমাদের বংশে কি হয়, বংশে বড় গাধা কেন, সে চায় কোনো ফ্যামিলিতে যদি বাবা থাকে, তাহলে সে চায় আমার ছোট ছেলেটাও খেতে পাচ্ছে, আমার বড় ছেলেটাও খেতে পাবে। এরকম না ছোট ছেলেটা আমাকে সংসার খরচ দিচ্ছে বলে তাকে একা খাওয়াবো, তা না, আমি বাঁচিয়ে ছোট ছেলের সংসারের খরচা থেকে বাঁচিয়ে বড় ছেলেকে খাওয়াবো, কিন্তু কাউকে আমার হুম সামনে আমি মরতে দেবো না। এইটাই তো বড় সে ছেলের তো ঠিক প্র্যাকটিক্যাল। এবার তারপরে কি হয়, তারপরে সংসারে বিভিন্ন রকম ভাঙন ধরে, তারপর পিসি আছে, পিসিদের বিয়ে দিতে হয়, তারপরে ভাইরা আছে বিয়ে করে, তারা তাদের মতো আলাদা আলাদা সংসার হয়ে যায়। তারা সংসার শেষ করে কি বলে, দাদা আমাকে জমিটার টাকাটা ছাড়লো না, দেখেছিস, দাদার এত সম্পত্তি, দাদা কিন্তু ছাড়লো না। কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল, আমি আপনাকে বলবো, এই যে দাদা, বা আমি যাকে উল্লেখ করে বলছি দাদা, দেখবেন একটা জিনিস, ভগবান না সার দেখকেই সর্দারি দেয়। এইসব লোকগুলো হওয়া না, আপনি দেখবেন, আমরা যে টিচার, এটা তো আমাদের একটা ত্যাগ, ত্যাগ তো,
তুমি সে তো ট্যাগ ঠিক। না করলে সরকারি স্টাফ হতে পারবে না, এটা নিয়ম। আপনার কোনো কাজ নেই, তাও আপনাকে স্কুলে যেতে হবে। 365 দিনের মধ্যে কদিন স্কুল হওয়ার কথা বলা আছে স্যার? 365 দিনের মধ্যে 300 দিন স্কুল হওয়ার কথা। 300 দিন স্কুল হওয়ার কথা। কদিন ছুটি থাকে? কদিন? কদিন 300 ছুটি থাকে? কদিন ছুটি থাকে? রবিবারটা ছুটি থাকে, আর শনি এদিকে রোববার ছুটি দুর্গাপুজো, থাকে? গরমের ছুটি। হ্যাঁ, কত কথা থাকে? রবিবার, দুর্গাপুজোতে কত ছুটি থাকে? রবিবারটা শুধু ছুটি। রবিবারটা দুর্গাপুজোতে ছুটি থাকে, আর হচ্ছে দুর্গাপুজোতে কত ছুটি থাকে? দুর্গাপুজো ওই গোটা 15 দিন। 15 দিন। দুর্গাপুজোর পর আর বড় ছুটি কি আছে? গরমের ছুটি আছে। গরমের ছুটি কদিন? গরমের ছুটি আগে তো ছিল অনেক দিন, এখন সেটা কমিয়ে হয়ে গেছে, মনে হয় 15 দিন হয়ে গেছে। আচ্ছা, 15 দিন। এখন কি আছে? এখনো 15 দিন আছে? ওই আপনার এখন স্কুলে কি আছে? আমাদের স্কুলে কমই দেয় গরমের ছুটি। আচ্ছা, আর বড় ছুটি? আর বড় ছুটি এদিকে, এদিকে আর বড় ছুটি বলতে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে ছুটিটা পায়, ওইটাই ওটা তো বড় ছুটি স্টাডি না। লিভ, ওটা স্টাডি লিভ, ওটা আলাদা। study leave, ওটা ছুটি, ওটা ওটা আলাদা। ছুটি না। হ্যাঁ, আরেকটা বড় ছুটি মিস হয়ে যাচ্ছে। আর একটা বড় ছুটি হচ্ছে এই কালী পুজোর সময় যে ছুটিটা, ভাইফোঁটা, কালী কোথায় পুজো। ভাইফোঁটা, কালী পুজো? ওটা তো দুর্গাপুজোর ছুটি, কালী পুজোর পরে ভাইফোঁটায় গিয়ে খোলে। দুর্গাপুজোর ছুটি, হ্যাঁ। আর বড় ছুটি এই তো সামনেই আসছে স্যার। 25 ডিসেম্বর, হ্যাঁ, 25 ডিসেম্বর 25 থেকে ডিসেম্বর থেকে 1 তারিখ। 1 জানুয়ারি। এটা বড় ছুটি না? হ্যাঁ, বড় ছুটি ওই আর তাহলে কি। এই হ্যাঁ, হ্যাঁ। তিনটে তো বড় ছুটি আছে। এই যে ছুটি, এই যে রেজিস্টার, এই রেজিস্টার গুলো, হুম, ওরা কিন্তু এই রেজিস্টার একদম মুখস্থ ওদের। হুম, রেজিস্টার কিন্তু জিজ্ঞেস করবে আপনাকে, যেহেতু আপনি প্যারা টিচার তাই। বুঝতে আচ্ছা, পেরেছেন স্যার কি বলছি? হুম, কেন না আপনি এই কাজগুলো কতটা স্কিলফুল করেন, এটা আপনার 5 বছর সার্ভিস লাইফ না হলে আপনি বুঝতে পারবেন না, যে আপনার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি চায়। হুম। এই যে বাচ্চারা স্কুলে না এলে আপনি কি করবেন বা কি করেছেন, এটা একটু বলেন তো শুনি। আমরা তো জানি, আপনি বলেন তো। বাচ্চারা স্কুল না এলে কি কারণে স্কুলে আসতে পারেনি সেটা গিয়ে দেখতে হবে প্রথম কথা। আচ্ছা, আর বাচ্চা বাড়ি গিয়ে দেখতে হবে কি কারণে স্কুলে আসতে পারেনি, কোন আর সমস্যা হয়েছে। যদি কোনো যদি কোনো অসুবিধা থাকে, তা সেই কারণ দেখতে হবে যে সেই অসুবিধাটাকে দূর করা যায় কিনা, যাতে কালকে থেকে আসতে পারে স্কুল। তাদের বাবা মাকে বোঝাতে হবে যে আচ্ছা, এর স্কুল এর এর কামাই করাটা এ- কত বড় অসুবিধা আছে। আর কিছু বলবেন? না, বলুন। আচ্ছা, তো এরকম কটা কেস আপনার সামনে এসছে? এরকম কটা কেস এসছে বলতে, আমার তো আহ, আমি যেখানে থাকি এখানে এখানে সেরকম নেই, মানে সেরকম গ্রামাঞ্চল তো নেই। তা তাহলে আমাদের সবাই দূরে স্কুলে আছে। আসছে, সবাই স্কুলে আসছে। এমনি গার্জিয়ান স্কুলেই পাঠিয়ে দেয়। আমাদের স্কুলে কি হয়, আমাদের স্কুল তো গার্জিয়ান স্কুলেই পাঠিয়ে দেয়, মানে স্কুলে পাঠিয়ে দিলে ওরা শান্তিতে থাকে আর কি। আচ্ছা, ঠিক আছে। এইবার আমি আপার প্রাইমারি টেটেরই কোশ্চেন করছি আপনাকে। হুম, ঠিক আছে, এই যে স্কুলের স্ট্যাটাসটা বললেন, তাহলে বাচ্চারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে ভর্তি না হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে কেন? এই জায়গাটা দাঁড়িয়ে শিক্ষালয় বা শিক্ষা যারা চালায় তাদের কি কর্তব্য, সেইটা একটু বোঝান আমাকে। বুঝতে পারলেন? আপনি চিন্তা করে আমাকে বলবেন। এই যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর বা মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক দেওয়ার ছেলেপিলে পাওয়া যাচ্ছে না, এক। আর দুই, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে সিট সংখ্যা থাকে প্রায় 20%। সেই টোয়েন্টি হুম। পার্সেন্টও কলেজে মাছি তাড়াতে লাগছে কেন? এডুকেশন ব্যবস্থার কি পরিবর্তন দরকার বা কি করা উচিত? এডুকেশন, সবার প্রথমে এডুকেশন ব্যবস্থাকে আরো মানে এমন ভাবে করতে হবে যাতে আকর্ষণীয় করতে হবে। আকর্ষণীয় করতে হবে মানে কি, যেটা মানে শুধুমাত্র এই পড়িয়ে গেলাম, নোট মুখস্থ করিয়ে গেলাম, এই সিস্টেমে করলে হবে না। পড়ালাম, নোট লেখালাম, তোমরা যাও বাড়িতে মুখস্থ করে আসবে, তাহলে স্যার কি এইটাই করতে পরের হবে? দিন পড়া থাকবে। এই সিস্টেমটাকে এড়িয়ে চলতে হবে আমার মতে। হ্যাঁ, এড়িয়ে এই চলে সিস্টেম আপনি এড়িয়ে একটা সিস্টেম বলেন। প্র্যাকটিক্যাল নলেজ ভিত্তিক যে সিস্টেম হয় যেগুলো, যেমন? আমার মতে আমি আমার যেমন আমার যে কাউকে শেখাতে গেলে শুধুমাত্র পড়ালে হয় না, অডিও ভিজুয়ালটা দরকার আছে। আচ্ছা, আপনি ইন্টারাক্টিভ অডিও ভিজুয়াল, প্যানেলের কথা বলছেন তো? হ্যাঁ, আচ্ছা, অডিও ইন্টারাক্টিভ ভিজুয়াল। প্যানেল আপনাকে দিতে হবে আগামী বছর। বলেন, আর বলেন। আগামী বছর আপনার ঘরে এটা এটা ইন্টারাক্টিভ প্যানেল লেগে গেল। হ্যাঁ, এটা একটা দরকার। তারপরে হচ্ছে শেখানোর জন্য যে পারিপার্শ্বিক যে পরিবেশ আছে সেইগুলো যদি মাঝে মাঝে আমার দেখা গেল আমার
কথার কথা আমি সায়েন্সের কোনো চ্যাপ্টার বোঝাচ্ছি, সেক্ষেত্রে সেইটার যদি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটাও যদি মানে এক্সপেরিমেন্টটাও যদি সঙ্গে, সঙ্গে করিয়ে বাচ্চারা তো দেখানো সেগুলো যায়। ইউটিউবে দেখছে, যারা শেখার তারা শিখবে, বাচ্চারা এগুলো ইউটিউব থেকে হ্যাঁ, দেখে নিচ্ছে। এই দেখে নিচ্ছে এই কিন্তু এই সবাই তো আর ঘাটতিটা ইউটিউবে পূরণ দেখে করে না। দিয়েছি, এই ঘাটতি পূরণ হয়ে গেছে। এর সাথে, সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার 11-12 পাস করার পরে আমি কোন সাবজেক্টের প্রতি আমার ইন্টারেস্ট আছে এবং সেটা নিয়ে সম্পর্কে পরবর্তীকালে আমার মানে এই সাবজেক্ট নিয়ে কতদূর যাওয়া যাবে সেই বিষয় সম্পর্কে ওদেরকে ভালো করে বোঝানো। কতদূর যাওয়া যাবে বলতে গেলে তো তারা টিচার হলো, ওই সাবজেক্ট নিয়ে কতদূর মানে টিচারই হলো। টিচার হওয়া যায়, আর টিচার হওয়া যায়, ভালো ভালো পড়াশোনা করলে ইউনিভার্সিটি প্রফেসর হওয়া যায়, রিসার্চ স্কলারশিপ আর হয়ে সেটা যাওয়া যায়। টিচিং প্রফেশনটা বললেন, পৃথিবীতে কি একটাই টিচিং প্রফেশন নাকি প্রফেশন, টিচিং? আরো তো না আছে, ওইগুলো টিচিং কিভাবে করবে ওরা? টিচিং ছাড়া অন্যান্য অন্যান্য প্রফেশন গুলো সম্পর্কে বোঝাতে হবে যে এটা পড়ে এই ফিল্ডে যাওয়া যায়, এটা পড়ে তাহলে স্যার এরকম যাওয়া এগুলো তো, যায় কিছু এগুলো কিছু। তো সবই আছে, সবই জানি, তাহলে এগুলো হচ্ছে হুম, না কেন সেটা বলতে চাইছিলাম। সবই তো আছে, বাচ্চাদের কোডিং শেখাতে হবে, আপনি যে বললেন ইন্টারঅ্যাক্টিভ প্যানেল, এগুলো এসে গেছে, হ্যাঁ, আগামী বছর হয়তো আপনার ঘরে লেগে যাবে। এগুলো হচ্ছে কি সচেতনতার অভাব। সচেতনতার এগুলো অভাব? পরীক্ষায় পাস করার পর চাকরি পাচ্ছি না, এই তো টিচারের অবস্থা। কেউ কোনো বেকার টিচারের কাছে কাউকে দিয়ে পড়াবে? আমি কোনো না, বেকার, অবশ্যই না। তাহলে টিচার টিচার হওয়া মানে তো বেকার হওয়া, বেকার টিচার মানে বেকার। হুম, তাহলে আপনার টিচিং প্রফেশনটা কর্মসংস্থানের যেটা অভাব। বললেন সেটা তো গেল না, তাহলে আগে আরো কিছু বলেন। সে- কর্মসংস্থানের অভাব এটা তো একটা বড় জিনিস। কর্মসংস্থান যদি না হয় তাহলে তো কেউ এগোবে, কেউ পড়বেও না। হ্যাঁ, এবার কর্মসংস্থানের রাস্তাটা বলেন যে কিভাবে এদেরকে কর্মসংস্থান দেওয়া যায়। পয়সা তো দিচ্ছে গভর্নমেন্ট। কর্মসংস্থান, হ্যাঁ, কর্মসংস্থান দেওয়া যাবে মানে আমাদের সেইগুলোকে ইউটিলাইজ করতে হবে মানে আমাদের আরো বেশি 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 করে বেশি বেশি করে যদি বলি স্কুলের ক্ষেত্রে বেশি বেশি করে টিচার রিক্রুটমেন্ট করতে হবে। তাতে যেমন একজন ছাত্রেরও কর্মসংস্থান হলো, তা পরবর্তীকালে যে সমস্ত ছাত্ররা পড়ছে তারাও পরবর্তীকালে দেখে শিখতে পারবে যে প্রত্যেক বছর যদি স্কুল টিচার রিক্রুটমেন্ট হয় তাহলে আমি গ্রাজুয়েশন বিএসসি বা বিএসসি করার পরে ডিএলএড বা বিএড করার পরে আমিও স্কুল সার্ভিস পরীক্ষায় বসে আমিও চাকরি পেতে পারি। আচ্ছা, প্রত্যেক বছর আচ্ছা, ধারাবাহিক আচ্ছা, ঠিক ধারাবাহিক আছে, নিয়ম। ঠিক আছে। আপনি বলেন তো, শিক্ষক আর ছাত্রের অনুপাতটা কত বর্তমানে? বর্তমানে আহ 90:1। দেখবেন তো একটু বই, 30:1, জানি না কোথায়। 30:1। 30:1। এবার 30:1 দেখেন, তাহলে আপনার ওই 30টা ছাত্রের মধ্যে একটা ছাত্র টিচার, টিচার হলো, আর বাদ বাকি হুম। আপনার 29টা কি করবে? 29টা বিভিন্ন বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো আছে সেগুলো শুধুমাত্র সবাই যে টিচার হবে তার তো কোনো মানে ইয়ে নেই। পরীক্ষা দিয়ে তাদের কাজই হচ্ছে একটাই, যে সরকারি চাকরি করো নাকি, এরম চিন্তা ভাবনার কথা না, বলছেন না, আপনি? সরকারি চাকরি করুক বা বিভিন্ন ধরনের যে আহ, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোতে অবশ্যই যাওয়া উচিত। তাহলে সেটা তাছাড়া হচ্ছে হচ্ছে না কেন? সবাই তো পরিযায়ী শ্রমিক হয়ে বেরিয়ে যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের পর 20% স্টুডেন্টও তাদের স্নাতক করার জন্য ভর্তি হচ্ছে না। সব- হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অভাব। মানে এখানে হচ্ছে শিল্প আসছে না, মেইন কথা হচ্ছে শিল্প আসছে না। যদি বড় শিল্প আসে তার তার পাশাপাশি সেই শিল্পে যেরকম প্রচুর পরিমাণে সুদক্ষ শ্রমিকের দরকার হয় বা ইয়ের দরকার হয়, কর্মীর দরকার হয়, তার পাশাপাশি ওই বড় শিল্পকে কেন্দ্র করে আর ছোট ছোট অনেকগুলো শিল্প গড়ে ওঠে, সেখানেও প্রচুর লোকজনের দরকার হয়। তাহলে ওই শিল্পটায় যেরকম লোকজন হলো স্বনির্ভর হলো, তার পাশাপাশি ছোট শিল্পতে যারা কাজ করবে তারাও স্বনির্ভর হলো। তাহলে স্যার এই যে টাটা ন্যানো গাড়িটা যেটা হচ্ছিল, হুম। কোথায় হচ্ছিল স্যার এই কারখানাটা? সিঙ্গুরে হচ্ছিল আমাদের, সিঙ্গুরে। সিঙ্গুরে। তা সিঙ্গুর থেকে টাটা চলে গেল কেন? সিঙ্গুর থেকে টাটা চলে গেল এখানে। টাটা করার মতো জমি পায়নি টাটা, সেই জন্য। কেন, টাটাকে তো জমি দেওয়া হয়েছিল, জমি পাইনি এই কথাটা আপনি কোথায় দেখলেন? জমি জমি তো পায়নি ছিল। বলতে গেলে জমি দেওয়া হয়েছিল কিন্তু তারপরে কৃষকরা আন্দোলন শুরু করলো যে আমাদের চাষের জমি চলে যাচ্ছে, আমরা আমরা চাষ না করতে পারলে হ্যাঁ, আমরা কি তারপরে করবো চাষ। হ্যাঁ, তারপরে বর্তমানে না কৃষকরা তাদের জমিও পেয়েছে, ঠিক আছে, কোর্ট থেকে তারা হুম, টাকাও পেয়েছে, পেয়েছে, টাকাও পেয়েছে। পেয়েছে, পেয়েছে, যে পেয়েছে, সেটা তারপরে পেয়েছে। আবার তারা সেই শিল্পকে ডাকছে কেন, যে টাটা এখানে চলে আসো, আমরা এখানে কারখানা করতে দেবো? এরকম সিচুয়েশন তৈরি হয়েছে কেন? মানছি টাটা ন্যানোর গাড়িটা ফ্লপ হয়েছে, হ্যাঁ, কেন হয়েছে? টাটা ন্যানো গাড়িটা টাটা ফ্লপ ন্যানো কেন হলো? 1 লাখ টাকায় গাড়ি। টাটা
1 লাখ টাকায় গাড়ি ঠিক আছে, কিন্তু 1 লাখ টাকায় যে ম্যাটেরিয়ালস ইউজ করার দরকার সেটা তো করা হয়নি, সেই জন্যই ফ্লপ না, হয়েছে। নিউজ রিপোর্ট এসেছিল কি কারণের জন্য টাটাটা ধ্বংস হলো, টাটা ন্যানোটা, এটা একটু বলেন তো, কি কারণের জন্য ধ্বংস হলো, শুরুটা কি দিয়ে হয়েছিল? লো মেশিনারি জিনিসপত্র ইউজ করছিল। না, তাদের একটা ইঞ্জিনে আগুন ধরে গেছিল, টাটা ন্যানো হ্যাঁ, একজন হ্যাঁ, হ্যাঁ। চালাচ্ছিল, সেই ইঞ্জিনটায় হুম, হঠাৎ হুম। করে আগুন ধরে গেছে, এবার ওইটা একজন ভিডিও শুট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। দিয়ে দিয়েছিল। এই ঠিক। হচ্ছে টাটার পতনের শুরু। টাটা যদি চেষ্টা করতো যে এই জায়গাটা একটু দেখে দেবো, ওনাকে একটু রিহ্যাবিলিটেশন দিতে পারতো যে তুমি আরেকটা টাটার গাড়ি নিয়ে যাও, টাটা এটা করে থাকে, কিন্তু এই জায়গাটা কেন হুম। করেনি সেটা আমি জানি না, বাট টাটা এটা করলে কিন্তু টাটা ন্যানো গাড়ি চলতো। কেন ঠিক। এখনো আপনি রাস্তায় বেরোলে টাটা ন্যানো গাড়ি যে মুছে গেছে তা না, আপনি রাস্তায় দেখতে পাবেন টাটা ন্যানো আছে। 1 লাখ টাকারই গাড়ি আছে। কিন্তু ওটা, টাটার কিন্তু 1 লাখ টাকারই গাড়ি, হ্যাঁ। ঠিক আছে? তা এই যে জিনিসগুলোর প্রভাব কি হচ্ছে, এইগুলোর ওপর কিন্তু আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। কেন? আপনাকে আমি ইন্টারভিউ নিচ্ছি, যে কোশ্চেনগুলো যেখানে আমি বলা শুরু করলাম যে আপার প্রাইমারি থেকে নিচ্ছি, তাকে কিন্তু এই হুম, কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে? আপনি তো পিজিটি পোস্ট গ্রাজুয়েট টিচার, বা পিজিটি আর টিজিটি হুম। একই জিনিস, পিআরটি আলাদা। তা পিজিটি টিজিটির কোশ্চেন কিন্তু একই থাকে, আর আপনার কিন্তু এই ধ্যান ধারণাগুলো আপনাকে দেখবে। আপনি বলেন না আমি যে কোশ্চেনগুলো করছি তার কোশ্চেনের কোনো অ্যান্সার আছে? আপনি যেটা বলবেন সেখান থেকে তো কোশ্চেন করবো, তা তো ঠিকই, হ্যাঁ। তাই না? আপনি, হ্যাঁ, আপনার জানা থাকলে আপনি অল্প বিস্তর একটু আমাকে আপনার আইডিয়া শেয়ার করতে পারেন, হুম। ঠিক আছে? তাহলে দেখুন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনি যেটা বলছেন, আপনার কাছে কোনো রাস্তা নেই। আপনি ইন্টারঅ্যাক্টিভ প্যানেল বললেন, আমি প্যানেলটা লাগিয়ে দিলাম, আর তারপর তারা যাতে একটু ভালো কাজ করে সেই সরকারি চাকরি দিয়ে আমি আপনি আমাকে বুঝিয়ে দিলেন, ঠিক আছে? আমি যেগুলো মানে হুম, আপনার দিক থেকে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো বলছি, যে হুম, সরকারি চাকরি দিয়ে হুম, জিনিসটা বুঝিয়ে দিলেন। এইবার দেখেন, সাপোজ আপনি জিনিসটা যদি এইভাবে বলতেন, একটু খেয়াল করেন আমি আপনাকে কিভাবে চালাচ্ছি, একটা হুম, ইন্টারভিউয়ারকে আমি কিভাবে চালাচ্ছি, এটা আপনি দেখেন। স্যার দেখুন, আমরা যদি এই প্রকল্পটাকে এই যে উচ্চ মাধ্যমিকের পরে বাচ্চারা যাচ্ছে কিসের জন্য যাচ্ছে, পয়সা হয়তো তারা খেতে পাচ্ছে না, ঠিক আছে, হুম, আমি মেনে হুম, নিলাম খেতে পাচ্ছে না, এইবার তারা যদি খেতে পায়, আমি সেই ব্যবস্থার কথা যদি আমি আপনাকে বোঝাই, তাহলে আশা করছি তাদের মধ্যে কিছু সংখ্যক হলেও এখানে রয়ে যাবে। আপনার বাড়িতে এসি আছে, হুম, আছে। ফ্রিজও তো আছে, হুম, তাহলে এসি আর ফ্রিজের একই কাজ। হুম। এটার জন্য যদি একটা বয় ডাকেন বা একটা মিস্ত্রি ডাকেন, কত টাকা দিতে হয় শুধু সার্ভিসিং করার জন্য? শুধু সার্ভিসিং করার জন্য 800-900 টাকা লাগে এসির 800 জন্য। 900 টাকা, আমি অন অ্যান অ্যাভারেজ 500 ধরলাম। 500, হ্যাঁ। এসির জন্য 500 আর ফ্রিজের জন্য 500, ফ্রিজের জন্য 500, হ্যাঁ। তাহলে দিনে আমি দুটো সারাবো, দুটো সার্ভিস নেব। এই সার্ভিস হুম, নিয়ে আমি করব কি, মাসে মাসে আমার 60টা কানেকশন হলো, তারপরে ত্রিশ হুম, হাজার টাকা আমার চলে আসলো, হুম, আমার দিন 1000 টাকা করে, এতে স্কুল মাস্টারের সমান মায়না চলে আসলো, হুম, ঠিক আছে? তারা তাদেরকে যদি এসি আর ফ্রিজটা আমি শিখিয়ে দিই রিপেয়ার করা, তা সে অন্তত দিনে 2000 টাকা রোজগার করতে পারবে তো। হ্যাঁ, তুমি যেটা বলছো স্যার এসি ফ্রিজ কিন্তু খুব রিসেন্ট, আমি বলছি না কিন্তু ফিটার, ওয়েল্ডার, টার্নার, আইটিআই, আইআইটি এগুলোর কথা কিন্তু বলছি না, ওগুলো অনেক ভালো জিনিস। আমি হুম। বলছি কি, একটা বাচ্চা যদি একটা মোবাইল সারিয়ে দিতে পারে, আর কিভাবে সারাতে হয় সেই টেকনিকটা তাকে যদি শিখিয়ে দিই, সে নিজের পেট নিজে চালাতে পারবে তো। হ্যাঁ, সে পারবে। এর জন্যই দেখবেন আপনাদের স্কুলে ভোকেশনাল বলে একটা কোর্স আছে, হুম, কিন্তু গভর্নমেন্টের কোনো হেলদোল নেই, যেটা আপনি বললেন যে এখানে কোনো ইন্ডাস্ট্রি আসতে চাইছে না, গভর্নমেন্টের কোনো হেলদোল নেই তো। এই একটা কারণ, হুম, আমি এটা মেনে নিচ্ছি, এটার কোনো দ্বিমত নেই, এক। আর দুই হচ্ছে ফিটার টার্নার আমাদের বাপ কাকাদের আমলে ছিল, এখনো আছে, বাপ কাকারা ওই করে চাকরি পেয়েছে, এখনো আছে, কিন্তু এখন ওতে কেউ চাকরি আসে না বা পাঠায় না, তার কারণ না, একটাই যে হ্যাঁ। সরকার সেই জিনিসটা নেই। এইবার স্যার একটা জিনিস আমি বললাম যে সরকারের এগুলো নেই, কিন্তু আলাদা বিজনেসগুলো তো আছে। যেমন ধরেন, আপনি আমাদেরকে প্রিমিয়াম ক্যান্ডিডেট হন, তাহলে তো পেমেন্ট করছেন আপনি, হুম। এই সার্ভারটা আমাকে কেউ দিয়েছে আমি চালাচ্ছি, আমি যদি এই জিনিসটাও কাউকে শিখিয়ে দিতে পারি, সে তার পেট চালাবে, এটার কি কোনো দ্বিমত হবে? না, তা আমি যদি আপনাদের ইন্টারভিউ নিয়ে আমি কিছু পয়সা চাই, তাহলে কি আমি এটা খুব খারাপ করছি? না।
আর কেউ যদি এইটাকে কেউ শিখে নিয়ে করতে পারে, তাহলে সেটা তো তার ক্ষেত্রে তার পেটের ব্যবস্থা হয়ে গেল। হুম তাই এই রকম ধরনের টেকনিক যদি আমি বাচ্চাদের শিখিয়ে দিতে পারি, যেটা চীনে ক্লাস 1 থেকে শেখানো হয়, আমরা এখানে ক্লাস 6 থেকে নিয়ে এসেছি কোডিং, সেটা কোথায়? এনইপি 2020-তে। আর কোডিং এর কি অবস্থা আপনি খুব ভালো জানেন, এআই এর কি অবস্থা সেটাও খুব ভালো করে জানেন। কিন্তু সে একটা জানি। জিনিস দেখেন, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর জন্য কেউ না কেউ তো নতুন ইন্ডাস্ট্রিতে যোগ হয়েছে। এরম তো না ইন্ডাস্ট্রি একা একাই উঠে গেছে। না আপনি আপনি একটা নায়ক দেখান যে 1 বছরে নায়ক হয়েছে, আর আরেকটা নায়ক দেখান যে 30 বছর তার নায়কের লাইফ ছিল। আছে স্যার এরকম কিছু? এরকম কোনো নায়ক দেখান যে 1 বছরে গিয়ে নায়ক হয়ে গেছে, আর এমন একটা নায়ক দেখান যার 30 বছর তার নায়ক লাইফ ছিল, মানে 30 বছর সে নায়ক হিসেবে ছিল। উদাহরণ কিন্তু পাবেন না স্যার। বুঝতে পারলাম স্যার? হুম 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 এই হচ্ছে ম্যাটার। 1-2 দিনে না স্যার কোনো কিছু রেজাল্ট পাওয়া যায় না। আমি না এর হয় না। জন্যই আপনাদের সাথে থাকবো আপ টু ফাইনাল এক্সাম পর্যন্ত। আরে শেষ স্যার, শেষ। 2 প্যাক খাবো, 90 দিন পরে খাবো, আর 2 প্যাকটা সেই রকম 2 প্যাক খাবো। জাস্ট এটা একটু ফিল করেন যে 2 প্যাক খাওয়ার পর আমি আর তো 2 প্যাক খাই না, পুরো বোতলই খেয়ে নি, তাই না? যারা মদ খায় তাদের কথা বলছি, আপনি নিজেরটা ভেবেন না কিন্তু। না ঠিক না। আছে? যারা মদ খায় তাদের কথা বলছি, আপনি নিজেরটা ভেবেন না। তো আমি সেই দিনই আমাকে 90 দিনের জন্য ছেড়ে দে, তোরা নিমন্ত্রণ বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, যাদের যেটা ফেভারিট তারা চলে যা। এই 90টা দিন স্যার আমি একটু ঘষা মাজা করে নি শেষবারের মতো। হুম, আর আমি আপনাকে সামনে আসবো না আপনাকে কিছু বলবো। স্যার 40,000 টাকা, সে তো 40,000 ঠিকই। টাকা আপনার 3 পুরুষ বসে খাবে, প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। হুম ঠিক আছে? কি স্যার 8,000 টাকা, কটা স্টুডেন্ট আছে পড়ান বাড়িতে? বাড়িতে পড়ানো হয় না, তাহলে স্যার 8,000 টাকায় কি করে চলে বলেন তো স্যার? একটা লোকের একদিন খেতে 200 টাকা লাগে, তাও ভালো সে খাবার তো হবে না, ঠিকই। কোনো রকম হবে। 200 টাকা মানে 6,000 টাকা, আর 2,000 টাকা আপনার হাতে থাকে, ও তো স্কুল যেতে আসতেই 2,000 টাকা চলে যায়। ও তো যে গাড়িটা নিয়ে যান ওটাতেই 2,000 টাকা বিল হয়ে যায় মাসে। না সাইকেল নিয়ে যান? গাড়ি নিয়ে যাই। হ্যাঁ, পেস্টিস থাকবে না তো? স্যার ভাঙা সাইকেল নিয়ে স্কুলে আসি, কি অবস্থা স্যারের! কি স্যার, কি গরিব স্যার, আমরা চাঁদা তুলে দেবো? বাচ্চারা এগুলো বলবে গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি নিয়ে যেতে হবে। হ্যাঁ একদম। স্যার মানে স্যারকে তারা কপি করবে, আর গাড়িটাও হুম আপ টু ডেট থাকবে। হুম ঠিক আছে? কেননা ওইসব গাড়ি না ওরা ওই ইউটিউবে না চষে ফেলেছে শর্ট দেখে দেখে। বেশি বলেছে। ঠিক আছে? এমন একটা কথা বলবেন না, আপনাকেও ভেবে আসতে হবে কি বললো। আর 15 এটা আবার কি, আপনাকেও হ্যাঁ ভাবতে সে হবে তো যদি ঠিকই। আপডেট না থাকেন। সে তো ঠিকই। এগুলো খুব প্র্যাকটিক্যাল জিনিস। তা সুতরাং এই আপনাকে তো দেখি। গাড়ি চালাতে হবে। আপনার গাড়ির বিল 2,000 টাকার বেশি, আর 200 টাকা করে আপনার খাওয়া। আপনি একা না, আপনার উপর ডিপেন্ডেন্ট কে আছে? না আমি আমারটাই চালাই আপাতত এখন। একা একা রান্না করে খান? না না, আর কে কে আছে? বাড়িতে বাবা মা রয়েছে। বাবা মা আপনি? বাড়িতে বাবা। বাবা কি করতো? হ্যাঁ আমি বাবা। বাবা স্কুল টিচার রিটায়ার্ড। ও আচ্ছা, রিটায়ার্ড স্কুল টিচার, তাহলে তো বাবাই চালিয়ে দেবে, আর তো আপনাকে তো আপনারটা লাগবে না। বাবা কি কোনোদিন না বলেছে আমার আমি 500 টাকা দিচ্ছি তুই বাড়িতে থাক, তোকে স্কুলে যেতে হবে না? না না না। বাবা বলেনি? সে বলেছে, বাবা বলেছে, সে কথা বলেছে, বলছে এই কয় টাকার জন্য কেন যাবি। কি লজ্জার ব্যাপার! এই হচ্ছে এই হচ্ছে স্কুল শিক্ষকের ছাত্রের অবস্থা। আপনার তো ভেবেও হাসি পাবে মনে হয়। এই যে সেই মাস্টারের ছেলে, এইটা মাস্টারের ছেলে, এই 8,000 টাকা কামায় মাসে, এর কাছে মেয়ে দিবি? ও তো নিজেই খেতে পারে না, সেই বাবার টাকায় খাবে? কদিন তুই সংসার চালাতে পারবি বলতো? তোর তো সম্পর্ক করার আগে ডিভোর্স হয়ে যাবে। মেয়ের বাবা তো এটাই চিন্তা করবে স্যার। সে তো করে। এর জন্যই বলছি একটু 90 দিন স্যার পড়াশোনার মধ্যে আসেন না, কি হয় অসুবিধা? আপনি তো পড়াশোনার লোক আছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখছি। একটু ঘাটেন, আশা করছি আপনার কোনো খারাপ হবে না। হুম, আর যদি বুঝেছি। আপনি আরো মানে নিশ কন্টেন্ট চান, তাহলে আমাদের প্রিমিয়াম ক্লাসে আসতে পারেন। বুঝতে পেরেছেন তো? হুম, আমরা প্রিমিয়াম ক্লাসটাও ঠিক আছে। করাই। আমরা তো এখানে গল্প করলাম, কেমন লাগলো বলেন? হুম
না, না ভালো, ভালো। আমি তো ঠিক আছে। ছিলামও আগেও।